প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে কথা বলবো আমরা নেটওয়ার্ক সমস্যা নিয়ে। এই বিষয়ে আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই নেটওয়ার্কের একটি পরিপূর্ণ ভিডিও দেন। আসলে নেটওয়ার্কের একটি পরিপূর্ণ ভিডিও দিয়ে শেষ করা যাবে না, কারণ এমনিতে যদি আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো নেটওয়ার্কের, এটা ফাইনালি একটা সলিউশন বলতে পারেন। আর এইটা আপনারা হয়তোবা আরো আগে এই ভিডিওটা পাইতেন। আমি যদি বিশ্বাস করেন, আমি এই ভিডিওটা প্রায় 1 ঘন্টা ভিডিওটা করেছি এর আগে। হয়তোবা এই সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার আমার চিন্তা ছিল। তো আমি 1 ঘন্টা ভিডিওটা করার পর দেখি আমার ল্যাপটপে ওই ভিডিওটা সেভ হয় নাই, মানে রেকর্ড হয় নাই একটা মাউসের কারণে। পরে মাউসটা সব ভাঙিয়ে দিয়েছিলাম আসার দিয়ে। তো যাই হোক, এখন আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে কি, আজকের ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি যে নেটওয়ার্ক সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আজকে আমরা রেডিও অফ নিয়ে কথা বলবো, যেটা বেসিক্যালি অনেক মোবাইলে আসে। এই মুহূর্তে আমার স্ক্রিনে 2টা ছবি দেখতে পাচ্ছেন। আপনারা যখন কলিংয়ে যাইবেন, কলিংয়ে গেলে এই লেখাটা আসবে রেডিও অফ অথবা টার্ন অফ এরোপ্লেন মোড মেক এ কল। হ্যাঁ, এরকম লেখা আসবে কল দিতে গেলে। তার মানে এটা রেডিও অফ প্রবলেম। তো এই সমস্যাটা কোত্থেকে আসে? আমরা অনেকে যেটা করে থাকি, এরকম কোনো সমস্যা আসলে আমরা গিয়ে দেখি আমাদের সেটিংয়ের যে এরোপ্লেন মোড অফ আছে কিনা। তারপরে টেকনিশিয়ান বাইরে যেটা করে থাকি, ফোনটা খুলে 4G আইসিতে কতক্ষণ হিট দেই, 2G আইসি পরিবর্তন করে দেই, হ্যাঁ, বা RFIC চেঞ্জ করে দিই। দেখা গেছে অনেক সময় দেখা গেছে RFIC পরিবর্তন করলে ঠিক হয়ে যাইতেছে, আবার অনেক সময় দেখা যাইতেছে কি হইতেছে না। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা এটা পরিপূর্ণভাবে আজকে শিখতে যাচ্ছেন। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে। আপনারা অনেকে লং ভিডিও পছন্দ করেন, আর এখানে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং কি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে, তো ওই হিসাবে আপনারা অনেকে আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন যে প্রত্যেকটা ভিডিওতে যেন পার্ট বাই পার্ট লেখা দিই, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা। পার্ট 1, পার্ট 2 লিখে দিলে আপনারা বুঝতে পারতেন যে কোন ভিডিওটা পার্ট দেখতে হবে আপনার সর্বপ্রথমে। কিন্তু তার জন্য আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। এখন যেহেতু আমার চ্যানেলে অলরেডি 20 থেকে 21টা ভিডিও আপলোড করা হয়েছে, তো সেই ক্ষেত্রে পার্ট 1, পার্ট 2 লিখতে গেলে প্রত্যেকটি থাম্বনেল আমি আবার এডিট করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে ভাই। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি পরিপূর্ণ কাজটা শিখতে চান, আমি এই চ্যানেলে কিন্তু এই সার্ভিসিং জগতের প্রত্যেকটা বিষয় নিয়ে গাইডলাইন দিয়ে থাকি, সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, এবং আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা সম্পূর্ণ কাজটা শিখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করার পর আমাদের চ্যানেলে ভিজিট করুন। একদম চ্যানেলের নিচে চলে যান, ভিডিও অপশনে যান, যাওয়ার পর একদম নিচে চলে যান। নিচে গিয়ে শুরু থেকে ভিডিওগুলো দেখা শুরু করেন, একদম নিচে থেকে প্রথম ভিডিও থেকে দেখা শুরু করেন, একদম শেষ ভিডিও পর্যন্ত দেখেন। তাহলে স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখতে পারবেন। যেই নিয়ে আমরা যে 20 থেকে 21টা ভিডিও দিছি, এখানে বিস্তারিত অনেক কিছু, যেমন মাল্টিমিটার নিয়ে কথা বলা আছে, সিরিজ লাইন, প্যারালাল লাইন। আমি নিজেও ভুলে গেছি ভাই, কতগুলা ভিডিও দিছি, এর মধ্যে কি কি লিখছি বা কি কি নিয়ে কথা বলছি আমি নিজেও ভুলে গেছি। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আজকে আমরা এখানে আর বেশি কথা বলবো না, যেহেতু আপনারা বুঝতে পারছেন আমরা আজকে রেডিও অফ সমস্যা নিয়ে কথা বলবো, আর একটা পূর্ণাঙ্গ সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আজকে কথা বলবো আমরা মূলত WTR একটি আইসি নিয়ে, যেটা কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে এই আইসিটা ব্যবহার করা হয়। আমি যদি আপনাদেরকে এখানে আমি পেজগুলো ওপেন করে রাখছি, ভিডিওটা একটু শর্ট হয়, এমনি তো লং হবে। তো এখানে কম্পোনেন্ট থেকে আমি যদি একটু দেখাই, এই যে RFIC WTR 2965, হ্যাঁ। তো এইটার একটু মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব, মোটামুটি কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব, প্লাস রেডিও অফ সমস্যাটা কোত্থেকে আসে সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা যখন রেডিও অফ আসবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখন দেখুন এই যে যেমন এমন বলতে আছেন, অনেকে বলতে পারতেছেন যে ভাই এটা তো Redmi 5 অনেক আগের একটি ফোন, এই ফোন দিয়ে আপনি রেডিও অফ দেখাইলেন, এখন বাজারে এসে কি আমরা এই ফোন পামু? ভাই এটা আসলে ফোনের উপর ডিপেন্ড করে না, এটা আইসির উপর ডিপেন্ড করে। আপনি কোন আইসির কাজ শিখতে যাইতেছেন, বা কোন থিওরির কাজ শিখতে যাইতেছেন, ওই থিওরির উপর ডিপেন্ড করবে আপনি কি শিখতে যাইতেছেন, বা আপনি ওইটার মাধ্যমে কি কি ফোন রিপেয়ার করতে পারতেছেন। আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কি লেখা আছে WTR 2965, এই আইসিটা কোন কোন মোবাইলে ব্যবহার করছে, বা এই সিস্টেমটা আমি ভিডিওটা করে যাচ্ছি, আপনারা দেখার পর প্রয়োজনে যাদের স্কিমেটিক আছে আপনারা প্রয়োজনে স্কিমেটিক ওপেন করে দেখেন আমার ভিডিওর সাথে আপনাদের স্কিমেটিকগুলো মিলছে কিনা।
আশা করি অধিকাংশ 95% স্কিমেটিক আপনাদের সাথে মিলে যাবে। হ্যাঁ, কারণ এই ভিডিওটা আপনারা দেখলে রেডিও অফ সমস্যা সমাধান করতে পারবেন। আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি WTR 2965 আইসিটা এখান থেকে সার্চ করব। সার্চ করে জাস্ট শুধু আপনাদেরকে দেখাইবো যে এখানে কত মডেলে এই আইসিটা ব্যবহার করা হয়। এটা একটা কমন আইসি। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই WTR 2965 এই যে দেখুন, এখানে আপনারা দেখুন এখানে 37টা পেজ আছে। এখানে কিন্তু দেখা গেছে আসুসের ব্র্যান্ড, হ্যাঁ আসুস আছে, তারপরে এখানে দেখেন হোয়াই ব্র্যান্ড আছে, তারপরে হোয়াইয়ের অনেক অনেক মডেল আছে হোয়াই দেখেন, তারপর হচ্ছে ইনফিনিক্স আছে, জিও আছে, লেনোভো আছে, এলজি আছে, মটোরোলা আছে, মিজু আছে, তারপর হচ্ছে এখানে যদি আমরা নিচে যাই অনেক কমন পাইবেন, নোকিয়া আছে, ওপো আছে, ওপোর অনেক মডেল, রিয়েলমি, স্যামসাং, কোনটা নাই আপনি বলেন। এখানে যত ক্লিক করছে যে ভিভো, শাওমি, কোন মডেলটাতে এই আইসিটা নাই বা কোন ফোনটাতে এই আইসিটা নাই, হয়তো আপনারা এগুলো দেখে এতক্ষণ বুঝতে পারছেন। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, যদি রেডিও প্রবলেম আসে সেক্ষেত্রে আপনাদের যেটা চেক করতে হবে মাস্ট আপনারা শুরুতে চেক করে নেবেন আপনাদের যে লজিক, যেটা আমরা সাব পিসিবি বলে থাকি। আমি যদি এখানে সাব পিসিবিটা ওপেন করে দেখাই, সাব পিসিবিটাকে আপনারা আগে আইডেন্টিফাই করবেন ওই সাব পিসিবিতে ওয়াটার ড্যামেজ আছে কিনা। বেশিরভাগ হোয়াই ফোনের ক্ষেত্রে যখন সাব পিসিবিতে সুইচিং আইসিগুলোতে আপনার দেখা গেছে এটাতে সুইচিং আইসি নাই, এটা এখানে সুইচিং আইসি নাই। হ্যাঁ, অনেক ফোনের ক্ষেত্রে দেখবেন এখানে সুইচিং আইসি আছে। আমি যদি আপনাদেরকে দেখা গেছে আরেকটা মডেল এখানে ওপেন করে দেখাই, এটা হচ্ছে ধরুন এখান থেকে আমি জাস্ট আরেকটা লজিক ওপেন করে দেখাচ্ছি, মানে সাব পিসিবি বোর্ড ওপেন করে দেখাচ্ছি যে কোন জায়গাগুলো আপনারা লক্ষ্য করবেন যে ওয়াটার ড্যামেজ আছে কিনা বা ওয়াটার ড্যামেজ হয়ে কোনো লাইন মিসিং হয়ে গেছে কিনা। এটা আপনাদেরকে মাঝবি শুরুতে চেক করে নেবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে থেকে বেস্ট হবে। হ্যাঁ, এই যে দেখুন এখানে এটা এই যে ইন্টিরিয়র লাইনগুলো কিন্তু এইগুলা, এখানে একটা সুইচিং আইসি আছে। হোয়াই ফোনের ক্ষেত্রে কিছুদিন আগে আমার হাতে পড়ছে, এই জায়গাতে একটা রেজিস্টার ছিল, ওই রেজিস্টার ওয়াটার ড্যামেজ হয়ে এক পাশ নষ্ট হয়ে গেছে। যখন আমি জাম্পার করে দিয়েছি তখন রেডিও অফ সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, তো এই আইসিগুলোর পাশে বা এই কম্পোনেন্টগুলোর পাশে কোনো প্রকার ওয়াটার ড্যামেজ আছে কিনা এটা আপনার পরিপূর্ণভাবে চেক করে নিতে হবে আপনাকে। তো এই হচ্ছে লজিকের বিষয়, যে এখানে আপনারা যতটা সুইচিং আইসি দেখবেন এখানে এই পাশে একটা আছে, হয়তো বা এই পাশে আর একটা থাকতেও পারে বা এই পাশে একটা থাকতে পারে, এগুলো আপনি ভালোভাবে লক্ষ্য করবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সাব পিসিবির কাজ, এতটুকুই সাব পিসিবিতে। এখন আপনারা মেন পিসিবিতে আসেন। হ্যাঁ, মেন পিসিবিতে আসার পর আমরা যদি কম্পোনেন্ট থেকে একটু আপনাদেরকে নেটওয়ার্ক আইসিগুলো দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে পিএ আইসি, যেটা আমরা 3G 4G নামে চিনি। এটা হচ্ছে 2GPA, যেটা আমরা 2G নামে চিনি। এটা হচ্ছে আমাদের কি আরএফআইসি, এটা আরএফআইসি। আর এটা হচ্ছে ওয়াইফাই আইসি। ওয়াইফাই আইসি নিয়ে আমরা এখন কথা বলছি না। আর এখানে এগুলো নিয়ে আমরা একটু আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো এখন আপনাদের রেডিও অফ সমস্যা আসলে আপনারা শুরুতে যেটা করবেন, স্কিমেটিক অনুযায়ী আপনারা নেটওয়ার্ক অপশন ওপেন করবেন। এই নেটওয়ার্ক অপশনটা ওপেন করবেন। এই নেটওয়ার্ক অপশনটা ওপেন করার পর এই যে দেখুন এখানে এটা হচ্ছে কি বিপিএইচ পাওয়ার ভোল্টেজের লাইন। এই ভোল্টেজের লাইনে আপনার ব্যাটারিতে যেই ভোল্টেজটা থাকবে 3.5 এর উপরে, 3.5 এর নিচে থাকলে তো আমাদের ফোনে রানিং হবে না। সেই ক্ষেত্রে ব্যাটারিতে যেই ভোল্টেজ থাকে 3.5, 6, 7 যেটাই থাকুক বা 4.2, সেই ক্ষেত্রে এখানে ওই সেম ভোল্টেজটা পাবেন, অথবা 2-1 পয়েন্ট এদিক সেদিক হইতে পারে। এখানে একটা ভোল্টেজ চেক দিবেন, কিন্তু এখানে আরেকটা ভোল্টেজও আপনাকে চেক দিতে হবে, সেটা হচ্ছে 1.8 ভোল্টেজের লাইন। এখন কিছু কিছু ফোনে 1.8 ভোল্টেজের লাইন এটার মধ্যে দেখাই দিবে যে কোন কোন ক্যাপাসিটরে গিয়ে কানেক্ট হয়েছে। যদি না দেখায় সেক্ষেত্রে আপনি বিটম্যাপ ইউজ করবেন। আমরা যদি বিটম্যাপে যাই, বিটম্যাপে গিয়ে যদি দেখি, বিটম্যাপ কেটে দিছি, আচ্ছা বিটম্যাপটা আমরা ওপেন করে নিই। ওটা হচ্ছে রেডমি 5 এর বিটম্যাপটা আমরা ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু এখন যেটা আমি বিটম্যাপ ওপেন করে দেখাচ্ছি 1.8 ভোল্টেজের লাইন। অধিকাংশ ফোনের ক্ষেত্রে আপনার বিটম্যাপ ওপেন করে এটা দেখতে হবে না, এটা দেওয়া থাকে ওই যে বিপিএস এর মতো দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে যদি আমি দেখা গেছে যে রেডমি 12C যদি আমি ওপেন করে এখানে নেটওয়ার্ক অপশনটা ওপেন করে দেখাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, বিষয়টা যেন ক্লিয়ারলি ভাবে বুঝতে পারেন। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখুন তাহলে অবশ্যই ক্লিয়ার বুঝতে পারবেন। যদি না দেখেন, স্কিপ করেন, টেনে টুনে কাটকুট করে ভিডিও দেখেন, সেক্ষেত্রে শিখতে পারবেন না ভাই, ধৈর্য লাগবে।
এখানে দেখুন, এখানে যদি আমরা এই যে দেখুন 4G আইসির পাশে যাই, এই যে দেখুন এখানে কিন্তু দুইটা ভোল্টেজ আসছে, এই যে 1.8 ভোল্ট, আর এটা হচ্ছে বি সিস্টেম বা বিপিএস ভোল্ট। হ্যাঁ, বি সিস্টেম মানে হচ্ছে বিপিএস, এই যে এখানে বিবেট লেখছে, বিপিএস বিবেট বি সিস্টেম একই কথা। হ্যাঁ, আর এখানে আছে আরেকটা ভোল্টেজ, এই যে দেখুন এখানে কিন্তু আরেকটা ভোল্টেজ আছে যেটা হচ্ছে এপিটিআইসি থেকে আসে। হ্যাঁ, আচ্ছা যাক, আমরা যেই বোর্ড দিয়ে আপনাদেরকে দেখানোর ওইটা দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। তো নেটওয়ার্কে আসার পর আপনারা যখন এখান থেকে বিপিএস ভোল্টেজ চেক করলেন, এখন চেক করতে হবে এটাতে 1.8 ভোল্ট কোন লেগে আছে, এটা কোন পাওয়ার মধ্যে 1.8 ভোল্ট আছে। সেই ক্ষেত্রে আপনাকে বিটম্যাপ ওপেন করতে হবে। বিটম্যাপ ওপেন করার পর আপনি 4G আইসি জুম করেন। 4G আইসি জুম করার পর দেখুন এখানে বিপিএস পাওয়ার, তার মানে এটা হচ্ছে আপনার যে বিপিএস ভোল্টেজ থাকার কথা 3.5 এর উপরে, এটা আপনার ব্যাটারিতে যতটুকু ভোল্টেজ থাকবে সেটাই আপনি এখানে পাবেন। আর 1.8 ভোল্ট, এই যে দেখুন এখানে কিন্তু কালারটা একটু লালের মতো, আচ্ছা যাই হোক ধরুন লালে, তো এখানে দেখুন এখানে লিখে দিয়েছে 1.8 ভোল্ট, বিরিজ 1.8 ভোল্ট, এটাতে আপনি 1.8 ভোল্ট এই কম্পোনেন্টে পাইবেন। আমি যদি আপনাদেরকে একটু কম্পোনেন্টটা ওপেন করে দেখাই, এই যে দেখুন এই কম্পোনেন্টে যদি আপনি পাওয়ার কথা বিপিএস ভোল্টেজ এই কম্পোনেন্টগুলোতে, তাহলে এটাতে পাইবেন 1.8 ভোল্ট। আমি যদি আরেকটু ক্লিয়ার হয়ে নেই, হ্যাঁ এটাতে পাইবেন কি 1.8 ভোল্টেজ। 1.8 ভোল্টেজ আছে কিনা আপনি চেক দেন, তাহলে আপনার এই 4G আইসির পাশে আপনি হট টেস্ট করলেন ভোল্টেজ আছে কিনা। যদি এখানে আপনার বিপিএস ভোল্টেজ মিসিং থাকে, আপনি বিপিএস ভোল্টেজ দিতে হবে। আর বিপিএস ভোল্টেজের লাইন যদি শর্ট থাকে, সেই ক্ষেত্রে তো আপনার ফোনে রানিং হবে না। অনেক ক্ষেত্রে হইতে পারে এখানে ছোট্ট একটা রেজিস্টর ইউজ করছে যেটা 0 কিলো ওহমসের, ওই রেজিস্টরের মাধ্যমে কি হয়েছে বিপিএস ভোল্টেজ ঢুকছে। আমি যদি আপনাদেরকে একটু আরেকটু ক্লিয়ার করে বুঝাবো, সেটা হচ্ছে এখান থেকে মার্ক করে আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে ধরুন এখানে আইসা সরাসরি এই লেগে আইসা লাইনটা ঢুকে গেছে। ধরুন এখানে এটা কানেক্ট হওয়ার পর এখানে একটা রেজিস্টর হয়েছে, তো রেজিস্টরটা আমি এখানে আইকা দিই, এটা হচ্ছে 0 কিলো ওহমসের রেজিস্টর। ধরুন রেজিস্টরটা হয়েছে এটা হচ্ছে কি রেজিস্টর। তো রেজিস্টরের আমরা জানি রেজিস্টর দুই সাইড থেকে কানেক্ট হয়, রেজিস্টরটা দুই সাইড থেকে কানেক্ট হয়। তো রেজিস্টরের আমরা দুইটা পাও একে দিব। হ্যাঁ, তো ধরুন এই পাওটা এটা, আর হচ্ছে এদিক দিয়ে আমরা আরেকটা পাও দিলাম এটা। হ্যাঁ, এই দুইটা পাও, তো দুইটা পাও এখন ধরুন বিপিএস ভোল্টেজ এখানে এসে ঢুকছে আপনার। আমি যদি এখানে সংক্ষিপ্তে আপনাদেরকে একটু লিখে দেই, বিপিএস ভোল্টেজটা ধরেন এখান থেকে ঢুকছে। এটা মিডিয়াটেকের ক্ষেত্রে হইতে পারে আপনার দেখা গেছে বি সিস্টেম, হ্যাঁ, তারপরে আপনার স্যামসাং এর ক্ষেত্রে হইতে পারে বিবেট, আর কলকম সিপিউর ক্ষেত্রে হইতে পারে বিপিএইচ। হ্যাঁ, তো ধরুন এই দিক থেকে আপনার বিপিএস ঢুকছে। কি ভাই বারবার খালি চেঞ্জ হয়ে যেতেছে, বিপিএইচ বিপিএইচ। তো এইখান থেকে বিপিএস লাইন আপনার কি হইতাছে ঢুকতে আছে, ঢুইকা এই পাশে যাইয়া আইসিতে লাগতেছে। আমি এক্সাম্পল হিসাবে ধরুন এই জায়গাতে একটা আইসি এঁকে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা একটু আগে যে আইসিটা আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে 4G আইসি। ধরুন এটা একটা 4G আইসি, এই 4G আইসিতে আইসা বিপিএস লাইন ঢুকছে। কিসের মাধ্যমে ঢুকছে? এই রেজিস্টরের মাধ্যমে। রেজিস্টর কত কিলো ওহমস? 0 কিলো ওহমস। তো 0 কিলো ওহমস, হ্যাঁ, বা এখানে পোর্ট রেজিস্টর থাকতে পারে 0 কিলো ওহমস। তো এই রেজিস্টরের মাধ্যমে বিপিএস লাইনটা ঢুকছে, কিন্তু এই আইসিটা 4G আইসিটা খারাপ হওয়ার কারণে এই রেজিস্টরটা কি হয়েছে পুইরা গেছে বা কাইটা গেছে। হ্যাঁ, এখন যদি আমি আপনাদেরকে একটু এখানে দেখাই, ধরুন এখানে এই বিপিএস লাইনে রেজিস্টর হয়েছে, ওই রেজিস্টর কাইটা গেছে। এখন কাটার পর আপনি দেখতেছেন এই পাশে বিপিএস ভোল্টেজ আছে, কিন্তু এই রেজিস্টরের এই পাশে বিপিএস ভোল্টেজ নেই। তখন আপনি কি করলেন? এটাকে কুল টেস্ট করলেন। শুরুতে কুল টেস্ট করেন, তারপরে হট টেস্ট করবেন। কুল টেস্ট করার পর যখন আপনি এখানে যেহেতু আপনি ভ্যালু পাইছেন, আর এখানে ভ্যালু না থাকলে তো আপনার ফোন রানিং হতো না, কারণ বিপিএস ভোল্টেজ যদি তৈরি না হয় সেই ক্ষেত্রে আমাদের ফোন চালু হবে না। তো ফোনটা আপনার চালু কেন হয়েছে? এখানে যে একটা 0 কিলো ওহমসের রেজিস্টার হয়েছে, ওই রেজিস্টারটা কাইটা গেছে, নষ্ট হয়ে গেছে, হওয়ার কারণে আপনার ফোনটা চালু আছে। আর আপনার এই আইসি খারাপ হয়ে গেছে, অথবা রেজিস্টারের পরে
যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার যে কোনো একটা খারাপ হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে খারাপ হওয়ার কারণে লোড আইসা পড়ছে কার উপর, রেজিস্টরের উপর। আর এই রেজিস্টরের উপর লোড পড়াতে, এই রেজিস্টরটার উপর লোড পড়াতে কি হয়েছে, রেজিস্টরটা কাইটা গেছে। এখন আপনি কি করতে হইব, যদি ওই পাশে সরাসরি বিপিএস লাইনটা জাম্পার করে দেন সেই ক্ষেত্রে আপনার আবার পুইরা যাইবে। কেন পড়বে, আপনাকে শর্ট ফাইন্ড আউট করতে হবে। শর্টটাকে ফাইন্ড আউট করার পর তারপরে আপনি লাইনটাকে টাইম মানে এদিক থেকে টান দিয়ে দিতে হবে। ধরুন এখান থেকে রেজিস্টারটা হইছে হইয়া, তারপর এখানে দুইটা ক্যাপাসিটার হয়েছে, তারপর আইসিতে ঢুকছে। এখন আপনি এখানে ফাইন্ড আউট করলেন একটা ক্যাপাসিটার নষ্ট, এখন নষ্ট ক্যাপাসিটারটাকে উঠাই দেন, উঠাইয়া 0 কিলো ওহমসের রেজিস্টারটাকে ডাইরেক্ট জাম্পার করেন। ডাইরেক্ট জাম্পার করার পর দেখবেন ভোল্টেজটা এখানে চলে আসছে, আপনার ওই সমস্যা সমাধান হয়ে গেছে। তো মূলত এই নেটওয়ার্ক সমস্যাগুলো মূলত আপনার যে এটা হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, রেডিও সমস্যা আসে, প্রোটোকল লাইন থেকে সমস্যাগুলো আসে। হ্যাঁ, তো এখানে আমরা নেটওয়ার্কের যে ভোল্টেজের বিষয়টা কথা বলতেছি কেন, কারণ এই ভোল্টেজ না থাকলেও আপনার নেটওয়ার্ক ইস্যু থাকবে। হ্যাঁ, তো যেই কারণে আমরা শুরুতে ভোল্টেজগুলো চেক করে নিব। তারপরে আপনার যেটা করবেন, এখানে 2G ICর পাশে যাবেন। 4G ICতে আপনি দুইটা ভোল্টেজ চেক করছেন, এবং কি এখানে কিন্তু আরেকটা ভোল্টেজেরও ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে এপিটি ভোল্টেজের এপিটি যেই আইসি আছে এপিটি এসি ভোল্টেজ। হ্যাঁ, তো এখানে বিষয় হচ্ছে এপিটি এসি, সম্ভবত এপিটি এসি এটাতে আছে কিনা, কারণ কিছু কিছু ফোনে আছে যে এপিটি এসি থাকে না, তারপর আমরা একটু কনফার্ম হয়ে অবশ্যই থাকবে আশা করি, কারণ আমরা যখন এখানে এটাতে ক্লিক করব তখন বুঝতে পারবো যে এপিটি এসি আছে কিনা। 2G তে ঢুকছে, 4G থেকে হইয়া তারপরে আমাদের আসছে কই, এটা ডাইরেক্ট সিপিইউতে আসছে, এপিটিআইসি হয় নাই নাকি, না এপিটিআইসি এটাতে হয় নাই। আচ্ছা, তাইলে আমরা এটা নিয়ে কথা না বলি, তাইলে এপিটিআইসিটা নিয়ে কথা বলি, যেই ফোনে এপিটিআইসি আছে এটা নিয়ে কথা বলি। হয়তো বা এতক্ষণ আপনাদেরকে যেটা বুঝাইছি এটা আর বুঝাইতে হবে না, আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন, কিন্তু একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন। আমি এপিটিআইসি হলো একটা ফোন বাইর করি। প্রথমে মিস্টেক হয়েছে, যেমন এটাতে এপিটিআইসি নাই। এপিটিআইসি না থাকলে আপনাদের যেটা হইব, দেখা গেছে এপিটিআইসি থেকেও এই সমস্যাটা হবে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সমাধান করবেন, এটাতে এপিটিআইসি আছে কিনা আমরা দেখি একটু। এটা তো মিডিয়াটেক, আচ্ছা তাহলে মিডিয়াটেক এটাতে হচ্ছে না, তাহলে মিডিয়াটেক রেডমি 5 কম্পোনেন্ট, হ্যাঁ এখানে এপিটিআইসি আছে, রেডমি 5 এ এপিটিআইসি আছে। তাহলে আমরা এক কাজ করি, রেডমি 5 দিয়ে আপনাদেরকে বুঝাই, তাইলে আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন। এতক্ষণ যেটা বুঝাইছি সেটা আপনাদের মাথায় অথবা এতক্ষণ হয়তো বা ঢুকে গেছে। তো এখন এই বিষয়টা আর কথা বলবো না, আমরা এখান থেকে নেটওয়ার্ক ওপেন করি। একটা ক্লিয়ার করার পর আমরা আরেকটা আপনাদের মধ্যে শেয়ার করবো। এমনিতে ভিডিওটা 18 মিনিট হয়ে গেছে, যতই চাই শর্ট করার জন্য ততই লং হয়ে যাচ্ছে, কিন্তু চিন্তা করলাম আপনাদেরকে চাইলে আমি ওইটা দিয়ে শিখাইতে পারতাম, কিন্তু ওইটা দিয়ে যদি শিখাইতাম তাহলে এমনও হইতে পারতো আপনাদের এপিটিআইসিতে সমস্যা, আপনারা সমস্যাটা সমাধান করতে পারেন। এখন যদি আমি পূর্ণাঙ্গভাবে শিখাই সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে সমস্যা সমাধান করতে পারবেন। এখন দেখুন, এই যে দেখুন আমি বলছিলাম যে আমাদের দুইটা ভোল্টেজ থাকবে, যেটা হচ্ছে 1.8 ভোল্ট আর হচ্ছে বিপিএস ভোল্টেজ। হ্যাঁ, তো এখানে দেখুন 1.8 ভোল্ট আর হচ্ছে বিপিএস ভোল্টেজ দুইটা আসছে। এই দুইটা আপনি ভোল্টেজ চেক করে নেন, এতক্ষণ যেভাবে বলছি এভাবে চেক করেন। এটা হচ্ছে 4G IC, এটা আমাদের 4G IC। এখন আমরা যাব 2G IC এর পাশে। 2G IC, এই যে 2G IC, এখন 2G IC এর পিনে এখানে দেখুন 1.8 ভোল্টেজ আছে কিনা, এখানে দেখুন বিপিএস ভোল্টেজ আছে কিনা। যদি ভোল্টেজ ঠিক আছে, এভরিথিং ওকে, তারপর আপনি যেটা করবেন, এখন আপনার কাজ হচ্ছে এই যে, এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা এখানে দুইটা ভোল্টেজ চেক দিব, যেটা হচ্ছে 1.0 ভোল্ট আর হচ্ছে 1.8 ভোল্ট। যখন রেডিও অফ সমস্যা থাকবে, আমি আবারও বলছি, যখন আপনার ফোনে রেডিও অফ সমস্যা থাকবে তখন কিন্তু আপনার এই যে আরএফআইসির পাশের ভোল্টেজগুলো কাজ করবে না। হ্যাঁ, তখন আপনি আরএফআইসির ভোল্টেজগুলো কাজ করবে না। আপনি যদি মনে করেন যে আরএফআইসির ভোল্টেজ নাই, আরএফআইসির ভোল্টেজ কোত্থেকে আসছে, পাওয়ার আইসি থেকে আসছে, আমি পাওয়ার আইসিটা চেঞ্জ করে দিই, কিন্তু এটা আপনার ওইখানে ভোল্টেজ ক্রিয়েট হইব না। কারণ আপনার সমস্যা হচ্ছে ক্লক লাইনে
বা ডাটা লাইনে, মানে এক কথা প্রোটোকল লাইনে প্রবলেম, সেই ক্ষেত্রে কি আপনার এই ভোল্টেজ তৈরি হবে না। তো আপনারা প্রথমে এই ভোল্টেজগুলো চেক করবেন 2GIC প্লাস 4GIC এর পাশে। চেক করার পর এখন আপনি যেটা করবেন, চেক করার পর আপনি শুরুতে একটা কাজ করতে পারেন, আমরা এটার বিটম্যাপটা ওপেন করে নিই। শুরুতে আপনার এই সমস্যাগুলো আসলে, রেডিও প্রবলেম আসলে আপনারা তো লজিক চেঞ্জ করে নিচ্ছেন, চেক করে নিচ্ছেন। চেক করার পর ওয়াটার ড্যামেজ নাই, একদম নিট অ্যান্ড ক্লিন আছে, বা ড্যামেজ থাকলে আপনারা ক্লিন করে দিচ্ছেন, রিপেয়ার করে দিচ্ছেন, তারপরও কি একই সমস্যা। তো তারপর আপনারা যেটা করতে পারেন, রেডিও প্রবলেমটা থাকলে আপনারা এখান থেকে আইসা এই RFICটা চেঞ্জ করে দেখতে পারেন। RFICটা চেঞ্জ করলে হওয়ার সম্ভাবনা থাকে। যদি RFICটা চেঞ্জ করার পর যদি রেডিও সমস্যার সমাধান হয়ে যায় তো হইলই, আর যদি না হয় এখন আপনাকে কি করতে হবে, যদি RFICর চেঞ্জ করার পর আপনার রেডিও সমস্যা ঠিক হয় নাই, এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনি 2GICর পাশে ভোল্টেজ চেক করছেন, 4GICর পাশে ভোল্টেজ চেক করছেন, এখন আপনাকে চেক করতে হবে APTICর পাশে ভোল্টেজ। হ্যাঁ, APTICতেও দুইটা ভোল্টেজ থাকবে, একটা হচ্ছে 1.8 আর একটা হচ্ছে BPS লাইন। আমরা যদি নেটওয়ার্কে যাই, নেটওয়ার্কে দেখুন এখানে কিন্তু তারা ডায়াগ্রামের মাধ্যমে APTICর মাঝে কোনো ভোল্টেজ দেখায় নাই, কিন্তু অনেক ফোনে আপনারা পাইবেন যে APTICর ভোল্টেজগুলো দেখাই দিছে, এইভাবে দেখাই দিছে। যদি আপনাদেরকে না দেখায় আপনারা বিটম্যাপ ইউজ করেন, বিটম্যাপ ইউজ করে APTICর পাশে যান। APTICটা কিভাবে চিনবেন, APTICর পাশে একটা কয়েল থাকবে এবং কি APTICটার পাশে আরো 2-3টা ক্যাপাসিটর থাকবে, আর দেখতে আকারে ছোট হবে। এটা আপনারা APTIC এভাবে চিনতে পারবেন। এবং কি দেখবেন নেটওয়ার্ক অপশন ওপেন করলে এখানে যেভাবে আপনাদের ভোল্টেজের লাইনগুলো আসছে APTICতে ভোল্টেজের লাইনগুলো যাবে। তো ছোট দেখলে আপনারা নির্ধারিত করে নিতে পারেন যে ছোট BGIC মানে এটা APTIC, এবং কি পাশে কয়েল আছে। তো এখন আপনারা APTICর পাশে আইসা BPS ভোল্টেজ, এই ক্যাপাসিটরে দেখুন BPS ভোল্টেজ ঠিক আছে কিনা, 1.8 ভোল্টেজ ঠিক আছে কিনা, এবং কি কয়েল দুই পাশে দইরা, কয়েলের মাল্টিমিটার দইরা দেখেন কয়েলটা ভিপ দিচ্ছে কিনা, মানে কয়েল ঠিকঠাক মতো ভিপ দিচ্ছে কিনা। তো এইগুলো চেক করার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখনের স্টেপ হচ্ছে আপনাকে এইখান থেকে একটা ভোল্টেজ তৈরি হয়। আমরা কিন্তু ভোল্টেজের লাইনগুলো কিন্তু আগে চেক করে নিচ্ছি। হ্যাঁ, এখানে যে ভোল্টেজটা তৈরি হয় এটা হচ্ছে APT ভোল্টেজ। এটা কার মাধ্যমে আসে, এটা আমাদের এই কয়েলের মাধ্যমে সুইচিং হইয়া ভোল্টেজটা আউটপুট হয় 4GICতে। তো 4GICর আমরা কোথায় যাব, আমরা বিটম্যাপে ক্লিক করব। বিটম্যাপে ক্লিক করার পর আমরা 4GICর দাগে দাগে যাব, যে এই দাগটা কোথায় গেছে, মানে এই যে ট্যাগ আছে এই ট্যাগে আমরা যাব। যাওয়ার পর আমরা দেখব এই ট্যাগ সর্বশেষ কোথায় গিয়ে কানেক্ট হয়েছে। এই যে দেখুন এখানে আসছে। এখন আপনি যেটা করবেন, এখানে সিরিজে রেজিস্টার হয়েছে, আপনার ফোনে সিরিজে রেজিস্টার নাও হইতে পারে, সরাসরি এই কম্পোনেন্টগুলোতে চলে আসতে পারে। এখন আপনি সিরিজে যেহেতু এখানে আসছে, আপনি এখানে এসে দেখেন সিম লাগানোর পর আপনাকে এই ভোল্টেজ চেক করতে হবে। সিম লাগানোর আগে এই ভোল্টেজ আপনি পাবেন না, কেননা এই ভোল্টেজটা যেখানে নেটওয়ার্ক কম থাকবে, আপনি ধরেন আপনি গ্রামে আছেন, হ্যাঁ আপনার বাড়ি গ্রামে, আপনার বাসায় নেটওয়ার্ক কম, তখন নেটওয়ার্ক কম জায়গাতে এই জায়গাতে একটু ভোল্টেজ বেশি পাইবেন। আর যেখানে বাজার বা অ্যাভেলেবেল একটা জায়গা, নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে ওইখানে ভোল্টেজটা কম পাইবেন। তবে একটা ধারণা দিয়ে দিই, 0.6 ভোল্ট থেকে আপনারা এটাতে ভোল্টেজ পাইতে পারেন 3 ভোল্ট বা 2.8 ভোল্ট পর্যন্ত এখানে ভোল্টেজ পাইতে পারেন, কম বেশি হইতে পারে। তো এখানে আপনারা যখন ভোল্টেজটা এখানে পাইবেন, তারপরে আপনারা চেক করবেন যে এই রেজিস্টরের এই প্রান্তে ভোল্টেজ আছে কিনা। এই প্রান্তে না থাকলে আপনাকে এই রেজিস্টর কি করতে হবে, এই রেজিস্টরের কিলো ওহমস অনুযায়ী আপনার রেজিস্টরটাকে পরিবর্তন করতে হবে, অথবা এটা আপনারা জাম্পার করে দিলেও পারেন। কারণ এই রেজিস্টরটা জাম্পার করলে হবে, আমার যতটুকু ধারণা, আমি যতটুকু বুঝতে পারি। তো আপনারা যদি মনে করেন যে এটা জাম্পার করলে হবে না, সেক্ষেত্রে এটাকে আপনি পরিবর্তন করতে পারেন। তারপরে দেখুন এখানে এই লাইনগুলোতে, এই রেজিস্টর থেকে এই লাইনগুলোতে আসছে। এখন আমরা যদি কম্পোনেমে যাই, কম্পোনেমে গিয়ে আপনাদেরকে দেখাই এই লাইনগুলো কোনগুলা। এই লাইনগুলোতে আপনার কি করতে হবে, এই লাইনগুলোতে আপনার কুল টেস্ট করতে হবে। এই যে এই লাইনগুলো, এই যে দেখুন রেজিস্টরটা হচ্ছে এইটা, এই লাইনগুলোতে, এই ক্যাপগুলোতে কুল টেস্ট করতে হবে। অনেক সময় এই লাইনটাতে শর্ট থাকার কারণে রেডিও প্রবলেম আসে। হ্যাঁ, এখন 2GIC খারাপ থাকলেও রেডিও সমস্যা আসতে পারে, 4GIC থেকেও হইতে পারে, RFIC থেকেও হতে পারে, APTIC থেকেও রেডিও প্রবলেম সমস্যাটা আসতে পারে। এখন আপনি কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন, তো সমস্যাটা সমাধান করার জন্য আপনি এখানে আইসা, আপনারা তো ওই সময় 4G সেকশনের ভোল্টেজ চেক করছেন, 2G সেকশনের ভোল্টেজ চেক করছেন, APT সেকশনের ভোল্টেজ চেক করছেন। করার পর এখন আপনার যেটা করবেন, এখান থেকে আপনি এই সেকশনের এই ভোল্টেজের জায়গাটা আপনি চাইলে কুল টেস্ট করে নেন। প্রত্যেকটা লাইন আগে কুল টেস্ট করবেন,
ভোল্টেজের লাইন হোক আর যাই হোক, ফুল টেস্ট করার পরে তারপর হট টেস্ট করবেন, যেটাকে আমরা ভোল্টেজ চেক বলে থাকি। হট টেস্ট মানে ভোল্টেজ চেক, আর ফুল টেস্ট মানে জিআর টেস্ট, মানে ভ্যালু আছে কিনা। তো এখানে আপনি দেখুন ভ্যালু আছে কিনা, যদি বিপ দেয় তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার এখানে শর্ট থাকার কারণে হয়তো এই সমস্যাটা হচ্ছে। তো এখন আপনি যেটা করতে পারেন, এই লাইনে দেখুন এই পিনটের সাথে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই পিনটের সাথে এই 5টা ক্যাপাসিটর জড়িত আছে। এখন আপনি বুঝতে পারতেছেন না কয়টা আছে, আপনি বিট ম্যাপে যান, বিট ম্যাপে গিয়ে এখানে ক্লিক করুন, দেখুন এখানে 5টা ক্যাপাসিটর দেখাচ্ছে। তো এগুলো কিসে কানেকশন আছে? এগুলো আছে প্যারালালে কানেকশন। এই যে দেখুন এগুলা জিএনডি লেখা আছে এবং কি ওই পাশেও জিএনডি লেখা আছে। তো এই প্যারালালে যদি একটা ক্যাপাসিটর যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে আপনি 5টা ক্যাপাসিটরকে দায়ী করবে, মানে সে বুঝাবে যে এখানের পুরো সেকশনটাই কি ড্যামেজ, পুরো সেকশনটাতে শর্ট। তো এখানে আমরা যেটা বুঝতে পারি, পুরো সেকশনে তো শর্ট হয় না, হয় একটা ক্যাপাসিটর খারাপ নয় আইসি খারাপ। তো এখন আপনাকে যেটা করতে হবে, আইসি উঠানোর আগে আপনি চাইলে 5টা ক্যাপাসিটর এক প্রান্ত রিমুভ করে দিন। এক প্রান্ত রিমুভ বলতে আমি যদি আপনাদেরকে 4G আইসির পাশে গিয়ে দেখাই, এই ক্যাপাসিটরগুলো এক প্রান্ত এক সাইড রিমুভ করেন, হটগানের সাহায্যে হিট দিয়ে এক সাইড রিমুভ করেন। করার পর প্রত্যেকটা ক্যাপাসিটর রিমুভ করার পর এই লাইনে দেখুন ভ্যালু আসছে কিনা। যদি ভ্যালু চলে আসে, এখন আপনি বুঝতে পারবেন যে 5টা ক্যাপাসিটর থেকে যে কোনো একটা ক্যাপাসিটর খারাপ। এখন আপনি ক্যাপাসিটরগুলো বিপ মোডে চেক দেন। ক্যাপাসিটরের দুই প্রান্তে, এই যে দুই প্রান্তে মাল্টিমিটারের 2টা প্রুফ ধরেন, এই মাল্টিমিটারের 2টা প্রুফ দুই প্রান্তে ধরেন। যখন এক সাইড রিমুভ করছেন, করার পর দুই প্রান্তে ধরেন। যদি ওই ক্যাপাসিটর ভ্যালু আসে তাহলে এই ক্যাপাসিটর খারাপ, যদি এই ক্যাপাসিটর বিপ আসে তাহলে এই ক্যাপাসিটর খারাপ। হ্যাঁ, এখন আপনি যদি এই ক্যাপাসিটর বিপ দিবে কন্টিনিউটি মোডে রেখা চেক দিলে, ডায়েট মোডে রেখা চেক দিলে, লিকুইড শর্ট থাকলে ভ্যালু আসতে পারে, তখন এটা খারাপ। মোট কথা হচ্ছে ডায়েট মোডে চেক দিলে আপনি এটাতে কোনো প্রকার ভ্যালু পাবেন না, ওয়েল থাকবে। আর যদি আপনি ভিপ মোডে চেক দেন তাহলে এটাতে কোনো প্রকার ভিপ পাবেন না, কোনো শব্দ হবে না। তার মানে ঠিক আছে। এখন যেই ক্যাপাসিটরটা খারাপ সেটা আপনি ফাইন্ড আউট করার পর ওইটাকে ফালাই দেন, ফালাই প্রয়োজন ওইখানে একটা ক্যাপাসিটর বসাই দেন, তারপরে চেক দেন, আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। ভাই প্রাণী আছে নাকি? আর পানি দেন তো একটু। এখন আসুন, মানে আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি, আমি যে ভিডিওটা তৈরি করছি আমার মাথা মানে ব্যথা হয়ে যায়, তারপরেও অনেক কষ্ট করে এগুলো তৈরি করি, কারণ আপনাদেরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করি। যেগুলো আপনারা এই ক্লাসগুলো অন্য অন্য চ্যানেলে আপনারা পাবেন না, এগুলো পেইড রাখে ওনারা, এগুলো পেইড রাখে ওনাদের স্টুডেন্টকে শেখানোর জন্য। দেখা গেছে এগুলো আমি আপনাদের মাঝে ইজিলি শেয়ার করতেছি যেন আপনারা শিখে কিছু একটা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভিডিওতে লাইক না দেন বা ভিডিওতে যদি আপনারা তেমন অ্যাভারেজ ভিডিওটা না দেখেন, তখন আমার ভিডিও তৈরি করার আগ্রহটা কমে যায়, যে কারণে 7-15 দিনে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা জাগে। তো আপনারা যদি বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন, সেই ক্ষেত্রে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওগুলা প্রচুর পরিমাণে শেয়ার করেন ভাই, এমনও লোক আছে টাকা দিয়ে কাজ শিখতে পারতেছেন, এগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে। তো এখন ধরুন এগুলা কি আমাদের লাইনগুলা, এখন ভোল্টেজের লাইনগুলা কি কমপ্লিট, কুল টেস্ট হট টেস্ট কমপ্লিট, কোনো লাইনে প্রবলেম নাই, বা থাকলেও সমস্যাটা সমাধান করছি আমরা। হ্যাঁ, তো এখন ধরুন তারপরেও আমাদের রেডিও অফ প্রবলেম রয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আমাদের প্রোটোকল লাইন চেক করতে হবে। প্রোটোকল লাইন চেক করার জন্য এখানে আমরা এখান থেকে প্রোটোকল লাইন পাবো না, আমরা যেমন বিট ম্যাপে যাওয়ার পর এখানে দেখুন 4G সেকশনে এখানে লেখা আছে দুইটা কি কালার বলে এটাকে, সবুজ কালার বা গ্রিন কালার। হ্যাঁ, তো এই গ্রিন কালার এখানে দেখুন RFFE2 CLK, মানে এটা হচ্ছে সিরিয়াল ক্লক। তারপর হচ্ছে RFFE2 ডাটা, এটা হচ্ছে ডাটা লাইন। হ্যাঁ, এই দুইটা মিলিয়ে প্রোটোকল লাইন। এখন দেখুন অনেক সময় আপনার যে এখানে যে কালারিং থাকবে বিষয়টা কিন্তু এরকম না, হয়তোবা যদিও বা আপনার এখানে কালারিং না থাকে, এটার পাশে যে রেজিস্টর বা ক্যাপাসিটর থাকবে ওইখানে কালারিং থাকবে, বা না থাকলেও আপনার এখানে ক্লক বা ডাটা লেখা থাকবে। এখন ধরুন এমনও ফোন পাইবেন এখানে ক্লক বা ডাটা লেখা নাই, কিন্তু দেওয়া আছে নেট লেখা আছে, NET নেট, আর কালারটা হচ্ছে এরকম গোল্ড কালার। কিন্তু এটার পাশে নেট লেখার পাশে আপনি রেজিস্টরগুলো লক্ষ্য করুন, যে বা ক্যাপাসিটরগুলো লক্ষ্য করুন, কোন ক্যাপাসিটারে আপনার এরকম গ্রিন কালার আছে, গ্রিন কালার পাবেন। যদিও বা না পান, সেই ক্ষেত্রে আপনি এই
এই আইসির পাশে আপনি চেক করুন যে কোন ক্যাপাসিটরে বা কোন রেজিস্টরে আপনার সিএলকে বা ডাটা লেখা আছে, এটা আপনি লক্ষ্য করুন। হ্যাঁ, তো এটা লক্ষ্য করার পর আপনি যেটা করবেন, এখানে ক্লিক করলে আপনাকে পিন দেখাই দিবে যে কোন পিনটে গিয়ে এই ক্লক লাইন কানেক্ট হয়েছে। তো দেখুন এটা 6 নম্বর পিনে কানেক্ট হয়েছে, যে 6 নম্বর পিন। আমরা যদি এখানে আপনাদেরকে এটা যদি স্কিমেটিক দিয়ে বাইর করে দেখাই, স্কিমেটিকটা যদি আপনাদের মাঝে একটু ক্লিয়ার করি, এখান থেকে আমরা লেআউট এবং কি স্কিমেটিকটাকে ওপেন করে নিব। আমি চাচ্ছি পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যে লেআউট এবং কি স্কিমেটিক এবং কি বিটম্যাপ সম্পূর্ণ সব দিক থেকে এভরিথিং আপনারা সমস্যাটা ফাইন্ড আউট করতে পারবেন বা বাহির করতে পারবেন। এমনই হইতে পারে যে আপনি বিটম্যাপ থেকে কিছু পাচ্ছেন না, হ্যাঁ, বিটম্যাপ থেকে গিয়ে আপনি সিএলকে লেখা পাচ্ছেন না, ডাটা লেখা পাচ্ছেন না, হ্যাঁ, বা কত নম্বর পিন আপনি পাচ্ছেন না। এখন আপনাকে লেআউট থেকে আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন। এখন লেআউট থেকে আপনি 4GIC অথবা 2GIC অথবা RFIC কে আপনি মার্ক করেন। হ্যাঁ, মার্ক করার পর তারপর আপনি ওইটার কোডটা কপি করেন। যেমন আমরা যদি একটু দেখি, আমাদের এটা হচ্ছে কি 4GIC, তো আমরা লেআউট থেকে এই 4GIC এর কোডটাকে কপি করব। এটা কোডটা এই যে U3501, এটাকে Ctrl+C দ্বারা কপি করব। তারপর আমরা স্কিমেটিকে যাব। স্কিমেটিকে গিয়ে এখানে এসে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিব, অথবা যদি Ctrl+V দিয়ে পেস্ট না করেন আপনারা চাইলে মাউসের মাধ্যমে পেস্ট করে দিতে পারেন। এখন আপনারা সার্চ করুন, সার্চে ক্লিক করার পর এখানে দেখুন এই কোডটাতে ক্লিক করুন, তারপর আপনি জুম করুন, জুম করার পর আবারও ক্লিক করুন, করার পর এখন দেখুন এখানে আপনারা কিন্তু এই লাইনগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখুন আমরা এখান থেকে ডাটা আর ক্লক দুইটা লাইন বার করব। হ্যাঁ, এই যে প্রত্যেকটা লাইনে কিন্তু লেখা আছে যে BCC2, BCC1, এগুলো হচ্ছে ভোল্টেজের লাইন, GND মানে গ্রাউন্ড লাইন। হ্যাঁ, আর এখানে যদি আমরা যাই, আমরা যেই লাইনগুলো টুকাচ্ছি, যেগুলো নিয়ে কথা বলতেছি, NC মানে নো কানেকশন। হ্যাঁ, আর আমরা কথা বলতেছি কি, আমরা কথা বলতেছি সিরিয়াল ডাটা আর হচ্ছে সিরিয়াল ক্লক। এখন দেখুন সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক কত নাম্বার পিনে থাকবে, এখানে বলছে 6 আর 5 নাম্বার পিনে আমাদের সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক থাকবে। এখন আপনি বিটম্যাপে যান, বিটম্যাপে গিয়ে আপনি দেখুন কোনটা কত নাম্বার পিন। এই যে দেখুন জুম দিলে দেখতে পারবেন এখানে 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন হচ্ছে এটা। আপনি ওইদিকে যান 5 আর 6 টুকান, তো এই যে দেখুন 4 নাম্বার পিন, হ্যাঁ, NC, আর 5 নাম্বার পিন ডাটা, 6 নাম্বার পিন ক্লক। তো একদম সহজ পেয়ে গেলেন, ডাটা লাইন আর ক্লক লাইন পেয়ে গেছেন। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যেহেতু রেডিও অফ সমস্যা, আপনি আবার 4GIC-টা রিমুভ করুন। 4GIC-টা রিমুভ করার পর এখানে চেক করুন ক্লক আর ডাটা লাইন ভ্যালু আছে কিনা। ভ্যালু কত থাকবে, ভ্যালু থাকবে এখানে বইলা দিছে যে 346 ডাটাতে, আর এটাতে থাকবে ক্লকে থাকবে 342। তো এখন আসুন, আসলে কি 342 আর 346 না, এখানে কম বেশি হইতে পারে। 350 পাইতে পারেন, 380ও পাইতে পারেন, 320ও পাইতে পারেন, মানে কম বেশি আপ ডাউন থাকবে। হ্যাঁ, পাবেন, ওইটা কোনো সমস্যা না, তবে ভ্যালু থাকবে। তো এখন এটাতে ভ্যালু পাইছেন, এখন এটাতে ভ্যালু পাইছেন, কিন্তু আপনার আইসিটা বসানোর প্রয়োজন নাই, আপনি আইসিটাকে রাইখা দেন, লাগানোর দরকার নাই। আইসিটা ততক্ষণ পর্যন্ত লাগাবো না যতক্ষণ না পর্যন্ত আমরা এই লাইনটাকে ক্লিয়ার হইতে পারতাছি। এখন দেখুন এই যে ক্লক লাইনটা, এই ক্লক লাইনটা কিন্তু ওইদিকে গেছে। এই ক্লক লাইনটা আমাদের আরো 2টা আইসিতে আছে, এই ক্লক লাইনটা টোটাল 3টা আইসিতে হয়েছে। আর এই ক্লক লাইনটা কোত্থেকে আসছে, প্রোটোকলের লাইনগুলো কোত্থেকে আসছে, সিপিইউ থেকে আসছে। আরো এই 4GIC সহ সিপিইউ থেকে লাইনটা, এই লাইনগুলা ক্লক লাইনগুলা সিপিইউ থেকে 3টা আইসিতে সাপ্লাই দেয়। হ্যাঁ, যেমন 2টা আইসিতেও দিতে পারে, আবার আলাদা আলাদা ভাবেও দিতে পারে। এখন বিটম্যাপ ট্যাগ করে আমরা যতটা আইসি পাবো ততটা আইসি আমরা চেক করব, একটা হোক, 2টা হোক, 3টা হোক। হ্যাঁ, তো এখন আপনি যেটা করতে হবে, এই আইসিটা আপনার বসানোর প্রয়োজন নাই। এখন আমরা এই আইসি ট্যাগ অনুযায়ী কোথায় গেছে সেটা আমরা দেখব। আমরা ওই ট্যাগ অনুযায়ী যদি আমরা যাই, যাওয়ার পর আমরা দেখি এদিকে দেখুন এখানে এটা কোত্থেকে আসছে, সিপিইউ থেকে, সিপিইউ থেকে গেছে লাইনটা, কিন্তু সিপিইউ থেকে বারো, প্রোটোকল লাইনগুলো সিপিইউ থেকে যায়। তো আমরা সামনের দিকে যাই, সামনের দিকে যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি, এই যে এই জায়গাতে কিন্তু APTIC-তে ক্লক আছে এবং কি ডাটা আছে। তারপরে 2GIC-তে
2G আইসিতেও দেখুন এখানে আইসা এই ক্লক লাইন একটা ক্যাপাসিটর রয়েছে যেটা হচ্ছে প্যারালালে কানেকশন হয়েছে গ্রাউন্ডের সাথে, এবং কি এখানে একটা সিরিজে রেজিস্টার রয়েছে, যে রেজিস্টারের কোড নাম্বার হচ্ছে R4321। এখন রেজিস্টারের এই প্রান্তে যদি আমরা ক্লিক করি তখন কিন্তু আমাদেরকে দেখাই দিবে এই যে আইসিতে আইসা 5 নাম্বার পিনে কানেক্ট হয়েছে 2G আইসিতে আইসা কোন লাইনটা, যেটা হচ্ছে সিরিয়াল ক্লক লাইন। আর সিরিয়াল ডাটাতে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে এই যে একটা ক্যাপাসিটর হয়ে লাইনটা আমাদের সরাসরি কোথায় আসছে, এপিটিআইসিতে আসছে, এপিটিআইসির সাথে জয়েন আছে। তারপরে এপিটিআইসি থেকে আমরা যদি একটু দেখি সিপিইউতে, কারণ সিপিইউ থেকে যেহেতু লাইনগুলো যায় এই যে দেখুন সিপিইউতে আছে। তারপরে সিপিইউ থেকে আমরা যদি একটু দেখি 4G আইসিতে আসছে, 4G আইসিতে আছে। তো এখন এই লাইনগুলা, এই দুইটা লাইন আমাদের কয়টা আইসিতে কানেক্ট হয়েছে, সিপিইউ থেকে কিন্তু লাইনগুলো বাইরে হয়েছে, বাইরে হয়ে কয়টা আইসিতে গেছে, একটা হচ্ছে 4G আইসি, একটা হচ্ছে এপিটিআইসি, একটা হচ্ছে 2G আইসি। এই ক্লক লাইনগুলো দুইটা লাইনে 3টা আইসিতে গেছে। এখন আমি আপনাদেরকে যদি একটু এখানে কেন আমি বললাম আপনারা আলাদা আলাদা করে আইসিগুলো উঠান, তার কারণ কি, মানে আইসিগুলো আপনারা উঠাইবেন, আইসিগুলো উঠাইয়া কি করবেন, চেক করবেন যে ভ্যালু আছে কিনা। এখানে এই আইসিটা উঠাই আর বসাইলেন না, এই আইসিটা আর বসাইলেন না, না বসাই ভ্যালু চেক করলেন। এখন যদি দেখেন এখানে ভ্যালু এটা নাই, একটা ভ্যালু মিসিং। এখন এই ট্র্যাক যেই জায়গায় গেছে এই ট্র্যাকটা কই গেছে, সিপিইউ, তো আপনি তো সিপিইউর ভিতর তো আর চেক দিতে পারতেছেন না, তাহলে আপনি ওই সামনের দিকে আগান, সামনে কই গেছে, আর সামনের দিকে আগাই, আমরা সামনের দিকে আগাই, এখানে কোনো টেস্ট পয়েন্ট হয়েছে, হয় নাই, সামনের দিকে আগাই দেখতেছি এপিটির ভিতর তো আমরা চেক করতে পারতেছি না ভ্যালু আছে কিনা, কিন্তু এখানে এসে আমরা ভ্যালু পাইছি কোথায়, এই ক্যাপাসিটরে। এখন আপনি চাইলে এখান থেকে একটা তার জাম্পার করে, যেহেতু এখানে ভ্যালু নেই, আপনি সরাসরি 4Gর এই পিনে আপনি জাম্পার করে দেন। যদি এটা মিসিং থাকে, এটাতে কোনো ভ্যালু না থাকে, সেম ভাবে আপনি সামনের দিকে যান, যাওয়ার পরে আপনি দেখতেছেন যে এখানে আইসা এই যে এই ক্যাপাসিটর বা এই রেজিস্টারের ভ্যালু আছে, এখন আপনি ওইখানে জাম্পার করে দেন। হ্যাঁ, তাহলে আপনার সমস্যাটা আশা করি কি সমাধান হয়ে যাবে। এখন ধরুন কোনো জায়গায় আপনার ভ্যালু মিসিং নাই, হ্যাঁ, আপনি এই জায়গায় উঠাইছেন, উঠে দেখছেন ভ্যালু আছে। হ্যাঁ, এখন আপনি কি করলেন, আপনি ধরুন এটা ভ্যালু চেক করার পর আপনি এটা আবার বসাই দিলেন, বসাইয়া আমি যেই স্টেপটা বলতেছি আপনি বসাইবেন না, কারণ ধরুন আপনি বসাই দিলেন, বসাই আইসা এখানে চেক দিলেন, এই আইসি উঠাইয়া ভ্যালু পাইছেন, আবার এটা বসাই দিচ্ছেন, তারপরে এখানে আইসা আপনি এখান থেকে যে ক্লক আর হচ্ছে ডাটা এই আইসি উঠাইলেন, উঠাইয়া দেখছেন কি এখানে ভ্যালু পাইছেন, তার মানে আপনি শিওর যে আমাদের লাইন তো ঠিক আছে। কিন্তু না, এটা প্রপারলি চেক করার সিস্টেম হচ্ছে কি, এই দুইটা লাইন যেহেতু 3টা আইসিতে আছে, আমাদের 3টা আইসি রিমুভ করতে হবে। একটা আইসি রিমুভ করবেন, করার পর যদি ভ্যালু মিসিং থাকে, অন্য জায়গায় যদি ভ্যালু থাকে ওইখান থেকে ট্র্যাক অনুযায়ী টান দিয়ে দিবেন। আর যদি দেখেন একটা আইসি উঠানোর পর ভ্যালু মিসিং নাই, আপনি এই আইসি আর বসানোর প্রয়োজন নাই, আপনি প্রয়োজনে পরবর্তী আইসি আপনি চেক করবেন, এই আইসি উঠাইবেন, এই আইসি উঠাইয়া এই আইসির পাশে আপনি চেক করবেন যে এই ক্লক লাইন আর হচ্ছে ডাটা লাইনে ভ্যালু আছে কিনা। এখন এখানেও পাইছেন, তাও আপনি বসাইবেন না, এটা আলাদা রাখা দেন, কিন্তু বাজ এবং কি নুস পয়েন্ট দেখা রাখেন যে কিভাবে ছিল আইসিটা, না হয় আপনি আবার উল্টাপাল্টা লাগাইলে কিন্তু হইব না। তো তারপরে যদি আমরা যাই সামনের দিকে যাওয়ার পর আমরা এই আইসিটা তো শুরুতে উঠাই দিছি, উঠাই আর বসাই নাই। হ্যাঁ, এখন এখানেও দেখছি ভ্যালু আছে, তারপরে আমরা এখানেও দেখছি ভ্যালু আছে, এখানেও দেখছি ভ্যালু আছে। তা এখন কি হয়, 3টা আইসি যখন আমরা একসাথে উঠাই দেবো, তখন ভ্যালু যদি সিপিইউ থেকে মিসিং হয় তাহলে এটা আমাদের কাছে কি আমরা বুঝতে পারবো। যেমন কিভাবে, আমি যদি আপনাদেরকে ধরুন এখানে যদি আমি একটু ড্রয়িং করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি এখানে আইসি গুলো এঁকে নিচ্ছি, হ্যাঁ, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। এটা হচ্ছে সিপিইউ, তারপরে হচ্ছে আপনার সিপিইউর পরে ধরুন এটা হচ্ছে আপনার 2G আইসি, তারপরে এটা হচ্ছে আপনার এপিটিআইসি, এটা হচ্ছে আপনার 4G আইসি। হ্যাঁ, তো আমি একটু নামগুলো এখানে দিয়ে দিই। ভাই এই ট্যাবের সাথে আমি অভ্যস্ত না, সেই ক্ষেত্রে যেটা হইতে পারে একটু ইস্যু হইতে পারে লিখতে গেলে। যেমন এটা 4G আইসি, আমি পাশে লিখে দিচ্ছি 4G, আপনারা সংকেতে বোঝার জন্য লিখে দিচ্ছি 4G। যেমন এটা সিপিইউ, আমি এটাতে লিখে দিচ্ছি সিপিইউ,
CPU, এটা CPU, এটা হচ্ছে আমাদের 2G, সেই ক্ষেত্রে এটাতে আমরা লিখে দিচ্ছি 2G। এটা হচ্ছে আমাদের APT, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিব APT, APT। তো এখন দেখুন আমরা কিন্তু এখানে প্রত্যেকটা আইসির নাম লিখে দিছি। এখন এই আইসি থেকে ধরুন আমি যদি একটু লাইনগুলোকে কালারিং ভাবে নেই, এই কালারটা নেই এখানে আপনাদের বোঝানোর জন্য। ধরুন এই আইসি থেকে এই লাইন আসছে আইসা, তারপরে এখান থেকে ধরুন আরেকটা লাইন আসছে, সরি কালারটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এখন ধরুন এখানে আরেকটা লাইন আসছে, এটা হচ্ছে এটা। এখন ধরুন এটা হচ্ছে ডাটা লাইন, এটা ডাটা লাইন। আমি যদি এখানে একটু এভাবে এটা ডাটা, এটা হচ্ছে না, যাক আমি এখানে একটু লেখা দিই, ডি দিয়া ডাটা আর হচ্ছে সি দিয়া ক্লক সংকেত। এটা ধরুন ডাটা আর এটা ধরুন এই পাশে ক্লক, সি দিয়া ক্লক। হ্যাঁ, তো এই দুইটা কালার দেখে আপনারা বুঝে নেবেন কোনগুলা ডাটা কোনগুলা ক্লক। তো এখন আপনি ধরুন এই জায়গাতে আমাদের এখন যেটা করতে হবে, এটা হচ্ছে 4G আইসির পাশ থেকে দুইটা লাইন, একটা হচ্ছে ক্লক আর একটা হচ্ছে কি ডাটা। তা আমরা যদি এই সিপিইউ থেকে যেহেতু লাইনগুলা প্রোটোকল লাইনগুলা বার হয়েছে, এখন আমরা দুইটা দাগ দিলাম, একটা হচ্ছে কি ডাটা আর একটা হচ্ছে ক্লক, এই যে ক্লক। এবং কি এপিটি আইসিতে কিন্তু এই লাইনগুলোই আছে, এই যে দেখা গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডাটা আর হচ্ছে সরি ওইটা ক্লক আর এটা ডাটা। তো এখন আমরা এটাতেও যদি আইকা দেই যে এই হচ্ছে ডাটা আর এই হচ্ছে ক্লক, এবং কি এই হচ্ছে ক্লক, এই হচ্ছে সরি ক্লক আর এটা হচ্ছে ডাটা। এখন আমরা এই আইসি যখন তিনটা একসাথে উঠাই দিব, হ্যাঁ তিনটা একসাথে উঠাইলে সিপিইউ থেকে প্রোটোকল লাইন সাপ্লাই ঠিক মতো দিচ্ছি কিনা সেটা ক্লিয়ার হইতে পারবো। এখন যদি আপনি ধরুন এখানে আমরা আইসি একটা রাইখা দিলাম, একটা আইসি ধরুন প্রোটোকল লাইন সিপিইউ থেকে মিসিং, এরকম হয় অধিকাংশ ফোনের ক্ষেত্রে, এরকম হয় যেমন আসার দেওয়া ফোন বা দেখা গেছে হাত থেকে পড়ে যাওয়া ফোনগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, বা ওভার হিটিং ফোন এই সমস্যাগুলো হয়। তো এখন ধরুন আপনি এই আইসি উঠাইয়া আপনি ভ্যালু পাইছেন, হ্যাঁ এই আইসিটা বসাই দিয়েছেন 4G আইসি, এপিটি আইসি উঠাইয়া ভ্যালু পাইছেন, এপিটি বসাই দিয়েছেন, 2G আইসি উঠাইয়া ভ্যালু পাইছেন, 2G বসাই দিয়েছেন। এখন আপনি কইতে পারেন যে ভাই প্রত্যেকটাতে তো প্রোটোকল লাইন ঠিক আছে, তাহলে এখন আমার সমস্যা কই? তো এই কারণে আপনি তিনটা আইসি উঠাইতে হবে, কারণ তিনটা আইসি উঠাইলে আপনি বুঝতে পারবেন যে সিপিইউ থেকে আপনার লাইন প্রোটোকল লাইনগুলো ঠিকঠাক মতে যাচ্ছে কিনা। এমন ধরুন এটা কিন্তু এটার সাথে কানেক্ট হইতেছে, হ্যাঁ তারপরে হচ্ছে কি দেখা গেছে আপনার এই লাইনটা আইসা এটার সাথে লাগতে আছে, তারপর হচ্ছে এই লাইনটা আইসা আবার এই ক্লকে লাগতে আছে। এখন আপনি যদি এই 4G আইসি উঠাইয়া এখানে ক্লক লাইন চেক করুন, ধরুন সিপিইউ থেকে লাইন মিসিং, সিপিইউ থেকে ক্লক লাইন মিসিং, কিন্তু ওই এপিটি আইসির ক্লক লাইনের কিন্তু একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা আপনি ওইখানে পাইতেছেন, যেই কারণে আপনি বুঝতেছেন না যে এটা কি সিপিইউর ক্লক ভ্যালু নাকি এপিটির ক্লক ভ্যালু নাকি 2G আইসির ক্লক ভ্যালু। কারণ এই মুহূর্তে আপনি শুধু 4G আইসি উঠাইছেন, এপিটি আর 2G উঠান নাই, সেই ক্ষেত্রে আপনার ধরুন আপনার এই জায়গা থেকে সিপিইউ থেকে ক্লক লাইন অথবা ডাটা লাইন দুইটাই মিসিং। তো এখন যেহেতু দুইটাই মিসিং, সেই ক্ষেত্রে আপনি যখন একটা উঠাইয়ে চেক দেন এখানে ক্লক লাইনে আপনি এপিটির ভ্যালু পাইতেছেন অথবা 2Gর ভ্যালু পাইতেছেন, এই দুই আইসির ভ্যালু এই লাইনে হইয়া ওইদিকে যাইতেছে। সেম এইটাও যখন আপনি ডাটা লাইনে যখন আপনি ভ্যালু পাইতেছেন, যখন সবগুলো একসাথে না উঠান তখন কি হয়, না উঠাইলে যেটা হয় ডিস্টার্ব হইতেছে বারবার, না উঠাইলে ধরুন এই যে এটা সিপিইউ থেকে গেছে, হ্যাঁ তারপরে আসছে কই এই যে 2G আইসিতে,
2G আইসি তে আসা এই পাওয়ার লাগছে, তারপরে এখান থেকে ধরুন আসছে কই এপিটি আইসি তে। হ্যাঁ, তো এখন আপনি এই তিনটা আইসি যদি রিমুভ করেন, তিনটা আইসি রিমুভ করার পর আপনি ক্লক লাইন এবং কি ডাটা লাইনে আবার ভ্যালু চেক করেন ভ্যালু আছে কিনা, এবং কি এখানেও ক্লক লাইন ডাটা লাইনে চেক করেন ভ্যালু আছে কিনা। এটা তো সেম ক্লক লাইন ডাটা লাইনে চেক করেন ভ্যালু আছে কিনা। এখন যদি দেখেন যে এখানে ক্লক লাইনে ভ্যালু নাই, ক্লক লাইনে এই জায়গাতে এপিটিএসির পাশে ভ্যালু নাই কিন্তু 2G আইসির পাশে ভ্যালু আছে, তখন ওইখান থেকে আপনি টার্ম দিয়ে এখানে জাম্পার করে দেন, সমস্যার সমাধান। যদি আপনার ধরুন এপিটি এবং কি 2G আইসির পাশে ক্লক লাইন বা ডাটা লাইনে ভ্যালু নাই কিন্তু 4G আইসির পাশে ক্লক ডাটা দুইটাতে ভ্যালু আছে, তার মানে সিপিইউ এ ক্লক লাইন সিপিইউ থেকে সাপ্লাই ঠিকঠাক মতো বাইর হইতাছে, কোনো লাইন মিসিং নেই, 4G আইসিতে ঢুকতে আছে। এখন আপনি ওইখান থেকে দুইটা মিসিং হলে দুইটাই টার্ম দিয়া একটা আইসিতে দিয়ে দেন, 2G আইসিতে দিলে অটোমেটিকলি এপিটিএসিতে চলে যাবে, যেহেতু দুইটাতে মিসিং একটাতে টান দিয়ে দিলে দুইটাতে চলে যাবে, আর একটাতে মিসিং হইলে টান দিয়ে দিলে একটাতে চলে আসবে। তো এইখান থেকে আপনি টান দিয়ে দেন। আর যদি দেখতেছেন যে এখানে আপনার দেখা গেছে 4G আইসির পাশেও এই সিরিয়াল ডাটাতে ভ্যালু নাই, এপিটিতেও ভ্যালু নাই, 2G আইসিতেও ভ্যালু নাই, কোনটা সিরিয়াল ডাটা লাইনটাতে। তো এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমরা দেখতেছি সিরিয়াল ডাটা লাইনটা সিপিইউ থেকে গেছে, তাইলে এখন আপনার সর্বশেষ সমস্যা আমরা আইডেন্টিফাই করতে পারলাম কি সিপিইউ থেকে লাইন মিসিং হয়ে গেছে। এখন আমাদের সিপিইউ রিভল করতে হবে। সিপিইউ রিভল করার পর আমরা চেক দেবো ডাটা এবং কি ক্লক লাইনে ভ্যালু আসছে কিনা। যখন ভ্যালু সম্পূর্ণ চলে আসবে তখন আমরা কি করব, আইসিগুলো বসিয়ে দিব। হ্যাঁ, আর এখন ধরুন এই আইসিগুলো উঠানোর পর এই 2G আইসি 4G আইসি এপিটি আইসি এগুলো উঠানোর পর আপনি ভ্যালু পাইছেন, সিরিয়াল ডাটা এবং কি ডাটা ক্লকে ভ্যালু পাইছেন, তারপরও রেডিও অফ সমস্যা। এখন আপনাকে যেটা করতে হবে আরএফআইসিটাকে ওপেন করতে হবে, ডাব্লিউটিআর আরএফআইসি ওপেন করার পর আপনি দেখেন এখানে এক্সট্রা দুইটা আছে, যেটা হচ্ছে ডাটা আর ক্লক, আরএফআইসির জন্য আলাদা দিছে। এগুলো যদি আমরা একটু ক্লিক করে দেখি, এই যে দেখুন আমি কিবোর্ডটাকে একটু মাইনাস করে দিচ্ছি, এই যে দেখুন এই লাইনটা সরাসরি কই গেছে, এই আইসি থেকে আমরা যদি ট্যাগের সামনের দিকে আগাই সরাসরি সিপিইউতে, মানে সিপিইউ থেকে লাইনটা ওইদিকে গেছে প্রোটোকল লাইন। তারপরে আমরা যদি সামনের দিকে আরেকটা দেখি, এটা দেখি, এটা দেখার পর তাহলে আমরা সামনে যাই, তারপর দেখুন সিপিইউ থেকে গেছে। এই কারণে প্রথমে বলছি যদি রেডিও সমস্যা আছে লজিক চেঞ্জ চেক দেন ওয়াটার ড্যামেজ আছে কিনা, মাদারবোর্ড চেক দেন, আই স্ক্যান করেন ওয়াটার ড্যামেজ আছে কিনা, চেক দেওয়ার পর তারপরে ভোল্টেজগুলো চেক করেন। শুরুতে যে ভোল্টেজগুলোর কথা বলছি 1.8 ভোল্ট এবং কি বিপিএস ভোল্টেজ এগুলা বা এপিটি ভোল্টেজ চেক করেন, এপিটি ভোল্টেজের লাইন চেক করেন। করার পর আপনি যেটা করেন এই আইসিটা চেঞ্জ করে দেন, কিন্তু চেঞ্জ করার আগে আপনি যেটা করতে পারেন আইসিটা উঠানোর পর আপনি এই দুইটা পিন চেক করে দেন, একটা 55 নম্বর পিন, একটা 47 নম্বর পিন, একটা ক্লক, একটা ডাটা লাইন, দুইটাতে ভ্যালু আছে কিনা। যদি এটাতে ভ্যালু মিসিং থাকে তাও আপনার সিপিইউ রিবল করতে হবে, কারণ এখানে যদি এরকম হয় যে এই লাইন গিয়া সিপিইউর পাশে রেজিস্টার হয়েছে, ওইখানে গিয়া সিরিজে বা প্যারালালে রেজিস্টারে কানেক্ট হয়েছে কোন লাইন, হ্যাঁ এমন ধরেন এখানে কানেক্ট হয়েছে এই লাইনটা, তখন আপনি এখানে ভ্যালু চেক দেন আছে কিনা, থাকলে এখান থেকে ওইখানে টান দিয়ে দেন, জাম্পার করে দেন, ঠিক হয়ে যাব। যদি না থাকে মাঝবি আপনাকে সিপিইউ রিবল করতে হবে। এখন এটা আরএফআইসির ক্ষেত্রে যদি ক্লক লাইন মিসিং হয় সিপিইউ থেকে আপনার সিপিইউ রিবল করতে হবে, প্লাস যদি আপনার 2G আইসির ক্ষেত্রে বা 4G আইসির ক্ষেত্রে এপিটির ক্ষেত্রে 3 আইসি থেকে এক আইসিতেও ক্লক এবং কি ডাটা লাইন নেই, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার সিপিইউ রিবল করতে হবে। আর যদি যে কোনো একটা আইসিতে পাইছি, এখন আপনি ধরেন আপনি ওই যে আরএফআইসির ক্লক আর ডাটা দুইটা ভ্যালু পাইছেন, কিন্তু এখানে 2G আইসিতে বা 4G আইসিতে এপিটি আইসিতে আরএফআইসির ক্লক বা ডাটাতে ভ্যালু পান নাই, তখন ওইটা থেকে টান দিয়ে দিলে কিন্তু হইব না, কারণ ওইটার প্রোটোকল লাইন আলাদা আর এই 3 আইসির প্রোটোকল লাইন আলাদা। 3 আইসির প্রোটোকল লাইন দুইটা আর ওইটা এক আইসির প্রোটোকল লাইন দুইটা। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে আরএফআইসিটা চেঞ্জ করার আগে ভ্যালুটা চেক দিয়ে নেন, ভ্যালু যদি ঠিক থাকে আপনি আইসিটা চেঞ্জ করে দেন, আশা করি আপনার রেডিও সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি না হয় তারপরে আপনাকে যেটা করতে হবে এই 3টা আইসি আপনাকে রিমুভ করতে হবে, 2G এপিটি 4G। তো আমি আবারও বলছি 2G এপিটি 4G রিমুভ করার পর আপনারা দেখুন 2G আইসিতে আমি আবারও দেখাচ্ছি ক্লক লাইন আছে, ডাটা লাইন আছে, এই দুইটা আপনাকে চেক দিতে হবে ভ্যালু আছে কিনা। এপিটি আইসিতে আপনি গিয়ে চেক করবেন ভ্যালু আছে কিনা এই ক্লক আর ডাটা। তারপর আপনাকে যেটা করতে হবে আপনি 4G আইসিতে যেতে হবে, 4G আইসিতে গিয়ে আমরা কোথায় আছি, আমরা আছি ওই যে ইয়াতে, এটাতে যাব, আরএফআইসি থেকে এটাতে যাব। হ্যাঁ, তো এগুলাতে আমরা চেক দেওয়ার পরে তারপর আমরা যাব
4G আইসিতে। হ্যাঁ, এই 4G আইসিতে এসে আমরা দেখবো যে দুইটাতে ভ্যালু আছে কিনা। আমি এক কথাই বলছি, যদি কোনো আইসিতে একটা আইসিতেও যদি ডাটা ক্লক আর সিরিয়াল ডাটা দুইটাতে ভ্যালু থাকে, সেই ক্ষেত্রে অন্য আইসি গুলোতে আপনি জাম্পার করে দিতে পারবেন, সিপিইউ রিভল করার কোনো প্রয়োজন নাই। যদি ইনকেস না থাকে আপনাকে সিপিইউ রিভল করতে হবে মাঝবি। এখন ধরুন আপনি প্রত্যেকটা লাইনে আপনার এইগুলা কি হয়, এই ক্লক লাইন বা ডাটা লাইনগুলো মিসিং হয়ে গেলে কিন্তু এই সমস্যাগুলো হয়। আপনি মিসিং হয়ে যাওয়ার পর আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করার পর সিপিইউ থেকে মিসিং হলে সিপিইউ রিভল করেন, ট্র্যাক মিসিং হইলে 2G আইসি থেকে টান দিয়ে মেরা দেন, হ্যাঁ, বা 4G আইসি থেকে 2G আইসির পাশে টান দিয়ে দেন, তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আরএফআইসি থেকেও এই সমস্যাটা আসে যেটা বললাম। তারপরেও যদি আপনার সমস্যাটা সমাধান না হয়, তারপরেও আপনি রেডিও অফ সমস্যা রয়ে গেছে, এখন আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনি 4G আইসি চেঞ্জ করেন। আপনি দেখতেছেন 4G আইসির পাশে জং দইরা রয়েছে বা 4G আইসির পাশে একটু কালো কালো দেখা যাইতেছে, যেটা আপনার সন্দেহ হয়, এপিটি হোক, 4G হোক, আর হচ্ছে 2G হোক, ওইটাকে আপনি আগে চেঞ্জ করেন, যেটা আপনার সন্দেহ হবে। কিন্তু আমি সাজেস্ট করবো 4G আইসি। কিন্তু আপনার দেখা গেছে 2G আইসিতে ওয়াটার ড্যামেজ হয়ে এমন একটা বাজে অবস্থা হয়ে রয়েছে, 4G আইসি ক্লিন আছে, তার মানে আপনার বুঝতে হবে 2G আইসিতে প্রবলেম। আমি 4G বলছি, তার 4G আপনি রিমুভ করবেন বা চেঞ্জ করবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যেটা সন্দেহ করবেন, যেটা সন্দেহ আপনার হবে, সেইটাই আপনি চেঞ্জ করবেন। 2G আইসি চেঞ্জ করে দেখতে হবে, 4G আইসি চেঞ্জ করে দেখতে হবে, 4G আইসি চেঞ্জ করে না হলে এপিটি আইসি চেঞ্জ করে দেখতে হবে। আপনি আরএফআইসি চেঞ্জ করে দেখলেন, হয় নাই, লাইনগুলো সব ঠিক আছে, ক্লক লাইন, ডাটা লাইন, প্রত্যেকটা আইসি ঠিক আছে, সিপিইউ থেকে সাপ্লাই দিতে আছে, আপনি আরএফআইসি চেঞ্জ করছেন, হয় নাই, তার মানে আপনি বুঝতে হবে আপনার আগের আরএফআইসিটা ভালো আছে। 2G আইসি চেঞ্জ করছেন, হয়ে গেছে, তার মানে আপনি বুঝতে হবে আগের আরএফআইসি ভালো আছে, আপনি কাস্টমারের আরএফআইসি কাস্টমারটা বসাই দেন, আপনারটা আপনি রাইখা দেন, 2G আইসি নতুন একটা লাগাই দেন, যেহেতু 2G আইসি লাগালে আপনার রেডিও সমস্যার সমাধান হয়ে গেছে। ধরুন 2G আইসি চেঞ্জ করছেন, হয় নাই, এখন আপনি 4G আইসি চেঞ্জ করেন। 4G আইসি চেঞ্জ করলে আশা করি আপনার 100 থেকে 90% হয়ে যাবে। যদি ইনকেস দেখা গেছে তারপরও হয় নাই, এখন বুঝতে হবে আপনার কাস্টমারের আরএফআইসিও ভালো ছিল, 4G আইসিও ভালো ছিল, 2G আইসিও ভালো ছিল, ওইগুলো আবার আপনি কাস্টমারকে লাগিয়ে দেন। লাগানোর পর এখন বাকি আছে কি, এপিটি চেঞ্জ করেন, এপিটির কয়েল চেক দেন, 1,000,000% শিওর আপনার কি রেডিও সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো এখন আসুন আমরা রেডিও সমস্যা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করছি, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই নক দিবেন, নক দিলে বা মেসেজ কমেন্ট করলে পরবর্তীতে একটু শর্ট করে আবারও এটা আপনাদেরকে একটু শর্টভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখন আসুন আমরা আরএফআইসি নিয়ে একটু কথা বলি। আরএফআইসির যে লাইনগুলো আছে, যদি ধরুন আপনার নো সার্ভিস, হ্যাঁ, আপনার দেখা গেছে রেডিও সমস্যা নাই, নো সার্ভিস, ডাব্লিউটিআর আরএফআইসির ক্ষেত্রে নো সার্ভিস আসলে আরএফআইসি চেঞ্জ করতে হবে। আর নো সার্ভিস আসলে আপনাকে যেটা করতে হবে, রেডিও সমস্যা নাই, কি নাই, রেডিও সমস্যা নাই, এখন আপনার প্রত্যেকটা ভোল্টেজ আপনাকে চেক করতে হবে নেটওয়ার্কের। আমি একটু আগে বলছিলাম যে আপনার রেডিও সমস্যা থাকলে আরএফআইসির পাশে 1 ভোল্ট এবং কি 1.8 ভোল্ট, এই যে দুইটা ভোল্টেজ আছে, লাল যে দুইটা কালার দেখতেছেন, এই দুইটা ভোল্টেজ আপনারা পাইবেন না যদি রেডিও সমস্যা থাকে। কিন্তু রেডিও সমস্যা আপনার এটাতে নাই, বা টার্ন অফ এরোপ্লেন মোড এই সমস্যা আপনার ফোনে নাই, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রত্যেকটা ভোল্টেজ আপনাকে পাইতে হবে, প্রত্যেকটা ভোল্টেজ আপনাকে আইসির গোড়া চেক করতে হবে, তারপর আপনি আইসি চেঞ্জ করেন। কিন্তু শুরুতে চেক না করে আপনি আইসি চেঞ্জ করে দিলে কিন্তু হবে না। আপনি এখানে 1 ভোল্ট চেক করুন, 1.8 ভোল্ট চেক করুন, তারপরে আপনাকে যেটা করতে হবে, এখানে এগুলো চেক করার পর এখানে একটা ভোল্টেজ আছে দেখুন, যেটা হচ্ছে বিরিজ বিরিজ L18 2.7 ভোল্ট। এখানে সুইচিং আইসি আছে, সুইচিং আইসির পিনে এই ভোল্টেজটা আছে কিনা এটা চেক করুন। যেখানে ভোল্টেজ আছে এখানে আমাদের চেক করতে হবে। তারপরে আমাদের 1.8 ভোল্ট, তারপর হচ্ছে বিপিএস ভোল্টেজ 2G আইসির পাশে চেক করুন। তারপরে আমাদের যেটা করতে হবে, আমরা এই যে এখান থেকে 4G আইসির পাশে এই ভোল্টেজগুলো চেক করতে হবে। যদি ইনকেস কোনো ভোল্টেজ মিসিং থাকে তাহলে আমরা অন্য যে জায়গাতে থাকবে, ধরুন এখানে 1.8 ভোল্টেজের লাইন মিসিং হয়েছে, আপনি এখান থেকে 1.8 ভোল্টেজের লাইন কোথায় গেছে দেখুন, এই যে কোত্থেকে আসতেছে, এদিকে গেছে, এই আইসি থেকে আসতেছে। তাহলে এই আইসির এই পাশে যেহেতু একটা আপনার কি হয়েছে, একটা পয়েন্ট হয়েছে, এখানে এসে দেখুন 1.8 ভোল্টেজ আছে কিনা, তখন আপনি এখান থেকে জাম্পার করে কি করেন, এই 4G আইসির পাশে মাইরা দেন, যেহেতু ভোল্টেজ আগে ছিল না এখন চলে যাবে, ঠিক হয়ে যাবে। বা এখানে বিপিএস নাই, আপনি অন্য যে কোনো জায়গা থেকে বিপিএস জাম্পার করে দেন, আপনার নেটওয়ার্ক চলে আসবে, নো সার্ভিস। আপনি নেটওয়ার্ক, আপনি ভোল্টেজগুলো কনফার্ম, আপনার ভোল্টেজ ঠিক আছে, তারপরও কি নাই, আপনার নেটওয়ার্ক নাই, নো সার্ভিস। আপনি আরএফআইসি চেঞ্জ করছেন, তারপরও কি নো সার্ভিস। এখন আপনাকে যেটা করতে হবে,
আরএফআইসির কিছু পাও মানে কিছু ল্যাগ আপনাকে চেক দিতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যাব লেআউট এবং কি স্কিমেটিকে। তো দর্শক বলছিলাম আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, কিন্তু না, আজকে বিস্তারিত কমপ্লিট ভিডিওটাই আপনাদের মাঝে দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ ধরে কথা বলতেছে। আর বিশেষ করেন কিনা জানি না, আমার মাথার মধ্যে মানে খুবই ব্যথা হইতেছে, তারপরেও ভিডিওটা বানাইতে আছি কষ্ট করে শুধু আপনাদের জন্য। এই যে আরএফআইসি, হ্যাঁ, এখন আরএফআইসির কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, এগুলো আমাদের চেক করতে হবে। কিন্তু আরএফআইসিতে আমরা দেখতেছি U1 কোড, আমরা আরএফআইসির U1টাকে কপি করব। U1 কপি করার পর আমরা স্কিমেটিকে আসব, আসার পর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে সার্চ করব। না, একটা মিনিট, আমরা আরেকটু চেক দিয়ে নেই যে আমরা আরএফআইসির পাশে আছি কিনা। কম্পোনেন্ট এটা থাকবে, এটা এটা হলে আমাদের লেআউট থেকে এটি U1। আচ্ছা, এখানে U1 দেখাইতেছে P5 U1। আচ্ছা, আমরা স্কিমেটিকে আবার দেখি। এখানে তো U1 দিয়ে সার্চ করাতে অনেকগুলো দেখাইতেছে, U1 পিন শো দেখাইতেছে। আচ্ছা, আমরা এখানে আবার ক্লিক করি। হ্যাঁ, আইসির নাম তো এখানে U1 নেই। এই যে কনফিউজ তো আমরা এই জায়গায় হচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে স্কিমেটিকে আইসা যেমন লেআউট বা বিটম্যাপ থেকে আমরা যেটা করতে পারি, এটার একটা কমন লাইন আমরা বাইর করব। কমন লাইন কোনটা দেখা গেছে এটা বাইর করব আমরা। এক্সু ইন লিখে আমরা সার্চ করব, এক্সু লিখে সার্চ করব, স্কিমেটিকে গিয়ে দেখি আমরা পাই কিনা। এক্সউ লিখে আমরা সার্চ করব, আপনারা যেটা দিয়ে বাইর করতে পারেন ইচ্ছা মতো লিখে নেন। এক্সউ, এখন আমরা সার্চ করব, দেখি এখানে আমাদের আইসি প্রিন্ট দেখায় কিনা। অবশ্যই আশা করি দেখাবে। আচ্ছা, আমরা আরেকটু যাই সামনে। আমরা আরেকটা জিনিসও চেক করতে পারি। দেখা গেছে এখান থেকে যদি আমরা এই লাইনটাতে ক্লিক, এক্সু ই লাইনটাতে ক্লিক করি, করার পর আমরা এই যে এই ক্যাপাসিটর বা এই ক্যাপাসিটরটার কোডটা আমরা কপি করব। যেমন এটার কোডটা কত, এই ক্যাপাসিটর হচ্ছে C2920 আমরা এখানে সার্চ করব। মাঝে মধ্যে এরকম প্রবলেম হইতে পারে যে আপনার আইসির নাম দিয়ে আপনার আইসিটা পাইতেছেন না, হয়তো এটার কোনো সিস্টেম আছে, আমি বুঝতে পারছি না, এরকম হইতে পারে। কোনটা যে C29-7 নাকি 07, তাহলে C2920 তাহলে আমরা এখানে লিখব C2920। এই ক্যাপাসিটরটা বাইর করলে আমাদের আইসিটা আমরা পাই যাব। এই যে এই ক্যাপাসিটর পাইছি। এখন দেখুন এই ক্যাপাসিটর থেকে কি হয়েছে, এই ক্যাপাসিটর থেকে কানেক্ট হয়েছে হইয়া এটা WTR এর এক্সু ই, আর এখানে হচ্ছে এক্সু ইন, দুইটা মাথা আছে, দুই মাথা। এখন যদি আমরা এই জায়গাতে ক্লিক করি এক্সু ইন, এই যে দেখুন এখানে U1 কিন্তু আমরা পাইছি। এই যে একটু কষ্ট হয়েছে কিন্তু পাইছি। হ্যাঁ, তো এখান থেকে এখন আসুন, নেটওয়ার্ক সমস্যা অনেক জায়গা থেকে আসে, বা নেটওয়ার্ক সমস্যা নিয়ে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এটাও একটা সেকশনে পড়ে
যেমন আপনার ফোনে ধরুন নেই, বেসমেন্ট নেই, বেসমেন্ট না থাকলে আপনার আইএমইআই থাকবে না, আইএমইআই না থাকলে তো আপনার নেটও থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই ডাব্লিউটিআর যে আইসিটা এখন যেটা দেখাইলাম, এক্সু ইন যে লাইনটা বার করছি, এটা হচ্ছে আইসির এই যে এই পিনটা, হ্যাঁ, এই লাইনটা যদি মিসিং থাকে, এই লাইনটা এটা যদি মিসিং থাকে, এটা আসছে আমাদের কোত্থেকে, এটা আসছে আমাদের পাওয়ার আইসি থেকে, একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে, এটা আপনার দেখা গেছে ক্রিস্টাল থেকে ফ্রিকোয়েন্সি জেনারেট করে এই ডাব্লিউটিআর আইসিতে এসে ইন হয়েছে। কার মাধ্যমে? এই যে দেখুন এখানে প্যারালালে একটা ক্যাপাসিটর আছে এবং কি সিরিজে একটা রেজিস্টর আছে। এখন এই ক্যাপাসিটর বা রেজিস্টর যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে আপনার বেসমেন্ট আননোন হইতে পারে, না, হয়ে যাবে 100%। এগুলো আপনি চেক দিতে হবে যে এই ক্যাপাসিটরগুলো আপনার বা এই সিরিজে রেজিস্টরগুলো আপনার আছে কিনা। তারপর দেখুন এটা কই গেছে, পাওয়ার আইসি, এটা দেখুন সরাসরি কোথায় গেছে, লাইনটা আমরা গিয়ে কই পাইছি, পাওয়ার আইসিতে পাইছি, হ্যাঁ, কারণ এখানে পাওয়ার আইসির পাশে কি আছে, ক্রিস্টাল আছে, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি তৈরি করছে এবং কি এই লাইনে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ। তো এখানে এই লাইনটা যদি মিসিং থাকে আপনাদের ডাব্লিউটিআর এর, আমি স্কিমেটিকে যাই আবার, এই এক্সু ইন লাইন যদি আপনাদের মিসিং থাকে বা কোনো রেজিস্টার সিরিজ লাইনের মিসিং থাকে, সেই ক্ষেত্রে আপনার ফোনে বেসমেন্ট আননোন হয়ে যাবে। সেটা ডাব্লিউটিআর এর ক্ষেত্রেও এই এক্সু ইন লাইন আছে, মিডিয়াটেক 77 কত যে ভুলে গেছি, যাক ওই যে মিডিয়াটেক একটা আইসি আছে, আরএফআইসি আছে মিডিয়াটেকের, ওই আইসির ক্ষেত্রে আপনি গিয়ে পাইবেন এক্সু ইন, ওই লাইন যদি মিসিং থাকে আপনার কিন্তু বেসমেন্ট আননোন হয়ে যাবে আর আইমিও আসবে না। তো এখন দেখুন এখানে কিন্তু যদি আমাদের নেটওয়ার্ক সমস্যা হয়, নো সার্ভিস থাকে, আমরা কিন্তু দেখা গেছে যে আমরা কিছুক্ষণ আগে রেডিও অফের জন্য ক্লক আর ডাটা এই লাইনগুলো চেক করছি এবং কি আইসি মেসি পরিবর্তন করছি, হ্যাঁ, রেডিও অফ সমস্যা আমরা সমাধান করছি। কিন্তু যদি তারপরেও আমাদের অন্য কোনো নেটওয়ার্ক ইস্যু থাকে, হ্যাঁ, একটা ফোনে একসাথে এতগুলো থাকে না, ধরুন আপনার কাছে একটা ফোন আসছে নো সার্ভিস, রেডিও অফ সমস্যা না, তখন আপনি এটাকে চেক করতে হবে 2G মোডে, যদি 2G মোডে চলে, হ্যাঁ, 4G মোডে না চলে, সেক্ষেত্রে আপনাকে 4G এসি চেঞ্জ করতে হবে। আর অনলি 4G সিস্টেম যদি থাকে বা 3G, অনলি 3Gতে আপনি দিয়ে যদি দেখেন যে 3G পায়, হ্যাঁ, কলিং কাজ করে না, তাহলে আপনাকে 2G এসি চেঞ্জ করতে হবে, হ্যাঁ। আর তারপরে যদি নো সার্ভিস থাকে, আমি যেটা এই ডাব্লিউটিআর আইসিটা নিয়ে যেটা কথা বলছি, নো সার্ভিস থাকলে আপনাকে এই 4টা লাইন ইম্পর্টেন্ট এখানে, হ্যাঁ, এখানে এই 4টা লাইন আপনাকে কি করতে হবে, চেক দিতে হবে। এই 4টা লাইন এখানে TXBBIP, TXBBIM, TXBBQP, TXBBQM, এগুলো সিপিইউ থেকে আসছে, এগুলো ইম্পর্টেন্ট লাইন, এগুলো আপনাকে চেক দিতে হবে, হ্যাঁ। তো এই লাইনগুলো আপনাকে চেক দিয়ে এগুলোতে আপনি ভ্যালু পাইবেন। যেমন ধরুন 22 নাম্বার পিন TXBBIP, আপনি বিটম্যাপে যান, বিটম্যাপে গিয়ে আপনাকে চেক দিতে হবে যে 22 নাম্বার পিনে ভ্যালু আছে কিনা সিপিইউ থেকে। কত নাম্বার পিন ছিল? 22 নাম্বার, হ্যাঁ 22 নাম্বার পিন ছিল, 22 নাম্বার, 22 নিচে থাকবে 22, যে 27, 26, 22, এই যে TXBBIP ক্লিক করলাম, দেখুন সিপিইউতে, সরাসরি সিপিইউ, এই যে দেখুন সিপিইউতে গেছে। তো এই লাইনগুলো যদি মিসিং থাকে আপনার নো সার্ভিস আসবে, হ্যাঁ। তারপর এখানে আপনার ভোল্টেজের লাইনগুলো চেক করতে হবে, কারণ আপনার ভোল্টেজের লাইনগুলো চেক করতে হবে, তাও আপনার স্কিমেটিক আপনি ব্যবহার করতে হবে। এখন একটা ভোল্টেজের লাইন আপনার, আমি যদি ক্লিক করে আমি যদি ওইখান থেকে আইসি থেকে ভোল্টেজের লাইনটা বাইর করতে যাই, C2914, আমরা C2914 গিয়ে স্কিমেটিকে লিখব C2914, ওই লাইন বা ওই ক্যাপাসিটরের মাধ্যমে আমরা গিয়া আইসি বাইর করতে আসছি, যেহেতু এটাতে আমরা আইসি নাম্বারটা দিয়ে আইসিটা পাই নাই। তাই এই যে ক্লিক করলাম ক্যাপাসিটরে ক্লিক করার পর এখন দেখুন এখানে আছে WTR BDD RF1, আর হচ্ছে বিরিজ, মানে বিরিজ হচ্ছে এটা পাওয়ার আইসি থেকে এদিকে লাইনটা 1 ভোল্টের লাইনটা আসছে এদিকে, হ্যাঁ। আমরা মোট কথা হচ্ছে আইসিতে গিয়ে ঢুকবো, WTR আইসিতে ঢুকবো, ক্লিক করলাম, করার পর তারপর এখানে দেখাইছে কোথায় গেলাম, হ্যাঁ এই যে এগুলা, তাহলে এখানে দেখাইছে এই যে BDD যেগুলো আছে, BDD RF1, BDD RF1 TX, BDD RF1 DIG, BDD RF1 RX, BDD RF2, হ্যাঁ। এই 4টা লাইন আমাদের ভোল্টেজ আছে কিনা চেক দিতে হবে, হ্যাঁ। প্রয়োজনে আপনি আইসি লাগানো অবস্থায় চেক দেন, প্রয়োজনে আপনি আইসি উঠিয়ে
চেক দেন, কিন্তু আইসি লাগানো অবস্থা আপনাকে চেক দিতে হবে। রানিং করে ফোনটাকে সিম লাগিয়ে এই লাইনগুলো আপনাকে চেক দিতে হবে। আর এটা হচ্ছে এলডিইউ লাইন, হ্যাঁ, এটা একটা ক্যাপাসিটরের সাথে জড়িত 26 নাম্বার পিন থেকে। আমরা যদি 26 নাম্বার পিনে গিয়ে আপনাদেরকে দেখাই, 26 নাম্বার পিন থেকে এটা শুধু এলডিইউ লাইন একটা ক্যাপাসিটরের সাথে জড়িত। এই যে দেখুন, না এটা না, এলডিইউটা হচ্ছে এটা। এই যে 26 নাম্বার পিন একটা ক্যাপাসিটরের সাথে প্যারালালে জড়িত। আর এখানে এই যে দেখুন, এই লাইনগুলো আমাদের ভোল্টেজের লাইন। এই লাল লাইনগুলো কি, এই যে দেখুন একটু আগে যেটা দেখেছি, বিডিডি RF1 ডিআইজি, তারপর হচ্ছে বিডিডি RF1 টিএক্স, তারপরে এটা হচ্ছে এলডিইউ, আর এটা হচ্ছে বিডিডি RF2, আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে বিডিডি RF1 RX। এগুলো আমাদের ভোল্টেজের লাইন, এগুলোতে আমরা ভোল্টেজ চেক করতে হবে, এবং কি প্রয়োজনে আইসি উঠানোর পর এই লাইনগুলোতে আমরা ভ্যালু আছে কিনা চেক দিব। হ্যাঁ, এই আইসিটা উঠানোর পর আমরা মাল্টিমিটার দ্বারা দেখবো এই লাইনে ভ্যালু আছে কিনা। তাহলে আজকে আশা করি আপনাদেরকে কমপ্লিট একটি নেটওয়ার্ক সলিউশন সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। জানি না আপনারা কে কতটুকু বুঝছেন। আসলে এই ভিডিওটা আমি 1 ঘন্টায় শেষ করেছি, 1 ঘন্টা 6 মিনিটে, কিন্তু আমার শিখতে কিন্তু অনেকদিন সময় লেগেছিল এগুলো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদেরও সময় লাগবে, কারণ আমরা যেহেতু মানুষ, আমরা শিখতে একটু সময় লাগবে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা আপনি যদি একবার দেখেন অবশ্যই আপনি শিখতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভিডিওটাকে আপনি কমপ্লিট শেখার আগ পর্যন্ত, আমি সপ্তাহে 1টি ভিডিও দেই বা 2টা ভিডিও দেই, যতক্ষণ না পর্যন্ত আপনি অন্য কোনো ভিডিও না পাচ্ছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনার শেখার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে বারবার দেখেন। বারবার দেখলে একটা পর্যায়ে আপনি দেখবেন এই লাইনগুলো আপনার মুখস্থ হয়ে গেছে, কিভাবে বাইর করবেন আপনার মুখস্থ হয়ে গেছে। আর আমি তো শুরু থেকেই বলছি আগের ভিডিওগুলোতে যে ভাই আপনাদেরকে আমি সার্ভিসিং এর টোটাল কাজটা আমি ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব, কিন্তু এখান থেকে কথা শুনলেন আর দেখলেন আপনি শিখতে পারবেন না। সেক্ষেত্রে কোনো দোকানের মাধ্যম হইতে হবে আপনাকে, বা বাসায় আপনার সেটআপ তৈরি করতে হবে, এরকম টুলস আপনাকে নিতে হবে, স্কিমেটিক ডায়াগ্রাম আপনাকে কিনে নিতে হবে। নেওয়ার পর আপনাকে এইগুলা থেকে আপনার চেক করতে হবে, এভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে আপনাকে এক এক করে বাইর করতে হবে। তাহলে কি আপনি এটার পাশাপাশি, জানার পাশাপাশি আপনার হ্যান্ড স্কেল ঠিক হবে, এবং কি কিভাবে মাপ জুপ করবেন সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক দর্শক, অনেকক্ষণ ধরে আপনাদের মাঝে বকবক করছি, তার মধ্যে হয়তোবা বাড়তি কত বলতে পারি, কমতিও বলতে পারি, জানি না, সেটা আপনারা বিবেচনা করবেন। আর যেহেতু কষ্ট করে ভিডিও বানাই, আবার বলছি লাইক দিয়ে দিবেন। তো সামনের ভিডিও আসা পর্যন্ত যদি হায়াতে আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ দোয়া করবেন, সামনের দিকে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।